চ্যাপ্টার ওয়াইজ বিগত সালের বোর্ড এমসিকিউ সলিউশন ক্লাসের আজকের পর্বে আমরা আলোচনা করব উচ্চতর গণিতের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার চ্যাপ্টার 11 স্থানাঙ্ক জ্যামিতি নিয়ে। তো এই ভিডিও তুমি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে এই চ্যাপ্টার থেকে যে কোনো পরীক্ষায় যে ধরনের এমসিকিউ আসুক না কেন তুমি সেগুলো সলভ করতে পারবা। এবং তোমাদের মধ্যে যারা এমন আছো যে যাদের বেসিকটা অতটা ভালো না বা এই চ্যাপ্টারটা প্রপারলি করা হয় না, তাদের জন্য সুখবর, কেননা আমরা এই চ্যাপ্টারে এই এমসিকিউ গুলো যে সলিউশনটা এটা আমরা একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত সবকিছু এক্সপ্লেন করে ব্যাখ্যা করব। সো তুমিও ভালো করে বুঝতে পারবা। চলো আমরা কথা না বাড়ে আমরা মেন ক্লাসে যাই। আচ্ছা, এখানে আমরা তিনটা প্রশ্ন দেখতে পাচ্ছি, 1 2 3, তিনটা একই টাইপের প্রশ্ন, যে বলছে যে এই বিন্দু থেকে এক্স অক্ষের দূরত্ব কত একক। সো প্রশ্নগুলো এরকম যে একটা বিন্দু থেকে অক্ষের দূরত্ব, সেটা এক্স অক্ষ হতে পারে, সেটা ওয়াই অক্ষ হতে পারে। সো অক্ষের দূরত্ব কত। আবার এটা বলতে পারে যে অক্ষ থেকে বিন্দুর দূরত্ব কত। চলো আমরা বেসিকটা জেনে নেই। কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা আমরা নিব এখানে। কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় জানা আছে যে একটাকে বলা হয় এক্স এক্সিস আর একটাকে বলা হয় ওয়াই এক্সিস। এটার নাম জানা আছে এক্স ও এক্স প্রাইম, আর একটা নাম জানা আছে ওয়াই ও ওয়াই প্রাইম। একটা বিন্দুর কার্তেশীয় স্থানাঙ্ক কেমন হয়, এক্স কমা ওয়াই। সো আমি ধরলাম একটা বিন্দু হচ্ছে এইটা, যার স্থানাঙ্ক হচ্ছে এক্স কমা ওয়াই। এখান থেকে এক্স অক্ষের উপর লম্ব টানলাম। তো এই যে এইটুকু যেটা, এইটাই হচ্ছে এই বিন্দুর এক্স আর এইটাই হচ্ছে এই বিন্দুর ওয়াই। এইটাই মানে হচ্ছে এইটা, তার মানে এটাই হচ্ছে এক্স আর এটা তো ওয়াই দেখতে পাচ্ছে। এক্স কে বিন্দুর ভুজ বলে, ওয়াই কে বিন্দুর কোটি বলে। এখন দেখো যে এক্স মানে কি, এক্স মানে হচ্ছে এই বিন্দু থেকে ওয়াই অক্ষের দূরত্ব, আর ওয়াই মানে হচ্ছে বিন্দু থেকে এক্স অক্ষের দূরত্ব। সো এখান থেকে বুঝতে হবে যে বিন্দু থেকে ওয়াই অক্ষের দূরত্ব বা ওয়াই অক্ষ থেকে বিন্দু দূরত্ব মানে হচ্ছে ওই বিন্দুর যে ভুজ এক্স বা প্রথম যেটা সেটা, আর বিন্দু থেকে এক্স অক্ষের দূরত্ব অথবা এক্স অক্ষ থেকে বিন্দুর দূরত্ব মানে হচ্ছে ওই বিন্দুর কোটি বা দ্বিতীয়টা বা ওয়াই এর যে মান সেইটা। আর এখানে একটা বিষয় আমরা জানি, এই চারটা চতুর্ভাগ আছে, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ কোয়াড্রেন্ট বা চতুর্ভাগ। এখানে এক্স এবং ওয়াই বা স্থানাঙ্কের চিহ্ন হয় প্লাস প্লাস, এইটার জন্য চিহ্ন হয় মাইনাস প্লাস, কারণ এক্স এর মান বাম দিকে নেগেটিভ। আর এই থার্ড কোয়াড্রেন্টে এক্স ওয়াই দুইটাই নেগেটিভ হয়, আর ফোর্থ কোয়াড্রেন্টে এক্স প্লাস হয় ওয়াই মাইনাস হয়। যেমন এখানে একটা বিন্দু নিলে এর স্থানাঙ্ক এরকম হবে, যে আমি বললাম এটা আর বিন্দু, সেটার স্থানাঙ্ক এরকম হয় -3,4, -3,2 বললাম। তো দেখো এই বিন্দুর জন্য এক্স এর মান কি, নেগেটিভ। সো দেখতে পাচ্ছি এক্স ওয়াই দুইটা নেগেটিভ পজিটিভ হইতে পারে, বাট যখন আমাদের দূরত্ব বলবে তখন অবশ্যই আমরা শুধু মান নিব। সো এখানে যদি বলতো যে এই বিন্দুটা থেকে এক্স অক্ষের দূরত্ব কত এবং ওয়াই অক্ষের দূরত্ব কত, দেখতে পাচ্ছি এক্স অক্ষের দূরত্ব মানে এই বিন্দুর ওয়াই, ওয়াই কত 2, সো এই বিন্দুর এক্স অক্ষের দূরত্ব হবে 2। আর এই বিন্দু থেকে ওয়াই অক্ষের দূরত্ব মানে আমরা জানি এক্স, বাট এক্স তো এখানে মাইনাস, বাট দূরত্ব যেহেতু বলছে আমাদের অ্যান্সার হবে কত, 3। সো প্রথমটার আমরা পজিটিভ ভ্যালু নিব। তাহলে এখন আসো যে বলছে পি অফ 3,4 বিন্দু থেকে এক্স অক্ষের দূরত্ব কত একক। আমরা বললাম এক্স অক্ষের দূরত্ব মানে হচ্ছে দ্বিতীয়টা ওয়াই বা ওয়াই, সেখানে দ্বিতীয়টা হবে 4, সেটা অ্যান্সার কত হবে, খ। দেন 2 নম্বর বলছে এক্স অক্ষ হতে এই বিন্দুর দূরত্ব কত একক। তো এক্স অক্ষ থেকে বিন্দু দূরত্ব বা বিন্দু থেকে এক্স অক্ষের দূরত্ব মানে কি, তার হচ্ছে কোটি। আমরা মান নেব এখানে। সো কোটি দেওয়া আছে -4, বাট আমরা অবশ্যই দূরত্ব যেহেতু বলছে তার পজিটিভ ভ্যালু নিব, সেইটার অ্যান্সার হবে +4। এবং 3 নম্বর বলছে যে ওয়াই অক্ষ থেকে এই বিন্দু দূরত্ব কত। আমরা দেখলাম যে ওয়াই অক্ষ থেকে বিন্দুর দূরত্ব মানে হচ্ছে তার ভুজ, বা দূরত্ব যেহেতু বলছে আমরা তার পজিটিভ ভ্যালু নিব, এক্স নিব হচ্ছে +2 নিব, এটা অ্যান্সার হবে গ। 4 নম্বর প্রবলেম বলছে যে -3,2 ও 3,2 বিন্দুর মধ্যে দূরত্ব কত। দুইটা বিন্দু দেওয়া আছে, দূরত্ব বের করতে হবে। আমরা জানি যে দুটো বিন্দু দেওয়া থাকলে
তার স্থানাঙ্ক দেওয়া থাকলে দূরত্ব বের করে একটা কি আছে, ফর্মুলা আছে। সেটা হচ্ছে আমরা একটু বেসিকটা জেনে নিই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। লেটস সে একটা বিন্দু দেওয়া আছে এইটা, সেটা হচ্ছে পি অফ x1, y1, এবং আর একটা বিন্দু দেওয়া আছে এইটা কিউ, লেটস সে সেটা হচ্ছে x2, y2। তাইলে এই দূরত্ব PQ দূরত্ব যেটা, এই দুটো বিন্দুর মধ্যবর্তী দূরত্ব, এইটা বের করার ফর্মুলা হচ্ছে আমরা জানি যে PQ বা x1 y1 এবং x2 y2 বিন্দুর দূরত্ব বের করার ফর্মুলা হচ্ছে রুট ভুজের অন্তর মানে x2 - x1 তার উপর স্কয়ার প্লাস কোটির অন্তর বা y2 - y1 তার উপরে স্কয়ার। সো আমরা প্রথমটাকে x1 y1 ধরে নিব, আর দ্বিতীয়টাকে x2 y2 ধরে নিব। ধরে নিয়ে এই সূত্রে অ্যাপ্লাই করলে এটা অ্যান্সার চলে আসবে। সো হচ্ছে কত, যে রুট x2 - x1, সো হচ্ছে 3 মাইনাস x1 এর মান কত, -3। সো এই মাইনাস আর এই মাইনাসে প্লাস হয়ে কত হলো, 3 হয়ে গেল। তার উপরে স্কয়ার, মাঝখানে কত প্লাস, দেন হচ্ছে y2 কত 2, আর y1 কত 2। সো y2 - y1, এটা তো 0 হয়ে গেল। সো আমরা পেয়ে যাচ্ছি রুট এখানে কত হচ্ছে, 3 3 কত হচ্ছে 6, 6 স্কয়ার, আর এটা মান কত 0, 0 স্কয়ার মানে কত 0। সো এখান থেকে পেয়ে যাচ্ছে কত 6, তার মানে এইটা অ্যান্সার হবে গ 6। তো এই সূত্র আরেকটু আমরা অ্যাডভান্স ব্যাপার দেখে নিই, যেটা আমাদের অন্য প্রবলেম সলভ করতে খুবই হেল্প করবে। সেটা হচ্ছে দেখো, আমরা দেখলাম যে দুইটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকলে তার দূরত্ব বের করার সূত্র হচ্ছে এইটা। এখন বিন্দু যদি এমন হয়, লেটস সে কিরকম, দুইটা বিন্দু দেওয়া আছে, একটা বিন্দু হচ্ছে A1 B এবং আরেকটা বিন্দু হচ্ছে A2 B। অর্থাৎ যদি দুটো বিন্দুর ক্ষেত্রে তার y একই রকম হয় বা y যদি সেম হয়, যেমন দেখো এখানে কিন্তু কি হয়েছে, এখানে y, এটার জন্য যে এটার y2 এবং y1 একই ছিল, এই জন্য পার্টটা কত হয়ে গেল, 0 হয়ে গেল। তখন আমরা যদি y এর পার্টটা সেম হয়, মানে কোটি কোটি একই থাকে, তাহলে দূরত্ব বের করার সময় এইটা আর লেখার দরকার হবে না। তাহলে দেখতে পাচ্ছি যে এখানে ফর্মুলা থাকতেছে শুধুমাত্র এই পার্টটা। তার মানে y2 - y1 এর মান কত হবে, 0 হবে। তখন আমাদের ডিরেক্ট আমরা সূত্রকে শর্ট করতে পারবো, সেটা হবে কি, যে x2 - x1 তার উপরে স্কয়ার। এখন দেখো যে স্কয়ার রুট কেটে গেল, তার মানে তখন দূরত্ব বের করার ফর্মুলা হচ্ছে যে x2 - x1। আমরা মডুলাস দিয়ে নেব, কারণ আমরা জানি না কোনটা বড় কোনটা ছোট, বাট যেহেতু দূরত্ব বের করব, আমরা যাচ্ছি পজিটিভ ভ্যালু বের করতে, এই জন্য মডুলাস সাইনটা ব্যবহার করব। তো আমি বলতে চাচ্ছি, যদি তোমার এরকম দেখো যে বিন্দু দুইটার মধ্যে কোটি সেম, তখন তার দূরত্ব, ওই দুটো বিন্দুর দূরত্ব হবে তার ভুজের অন্তর। জাস্ট যেমন এইটার জন্য কোটি সেম ছিল, তার মানে এত বড় করে করার দরকার নাই। আবার ডিরেক্ট এটা অ্যান্সার হতো কি, ভুজের অন্তর মডুলাস, প্রথমটার ভুজ কত -3, দ্বিতীয়টার ভুজ কত 3, তার মানে আমরা ভুজের অন্তর করবো, প্রথমটা মাইনাস দ্বিতীয়টা করলেই হবে। সেখান থেকে পেয়ে যাচ্ছি মডুলাস -6, তার মানে কত 6। সো আমরা খুবই দ্রুত অ্যান্সার করতে পারবো। আবার যদি এরকম থাকে, একটা বিন্দু হচ্ছে এরকম, লেটস সে 2,4, আর একটা বিন্দু হচ্ছে এরকম যে 2,-1, তার মানে এই দুটা বিন্দুর দূরত্ব বের করতে বলছে। আমরা কিন্তু এই সূত্রের মাধ্যমে করতেই পারবো, বাট এটা করতে গেলে টাইম লাগবে। তো দেখো এই দুটো বিন্দুর জন্য কি তার ভুজ সেম বা এক্স সেম, তার মানে এই ক্ষেত্রে এই পোর্শনটা নিয়ে কাজ করতে হবে না, কারণ এটা 0 হয়ে যাবে। তখন অ্যাকচুয়ালি এইটার হবে কি, এইটার জন্য দূরত্ব মানে দুটো বিন্দুর মধ্যবর্তী দূরত্ব হবে তার জাস্ট কোটির অন্তরের সমান। সো আমরা মডুলাস দিব, এটার ফর্মুলা হবে যে 4 মাইনাস, এখানে এটা কত y হচ্ছে এটার -1, সো এখানে -1 পেয়ে যাচ্ছে আমরা, 4 মাইনাস মাইনাসে +1, সো অ্যান্সার কত 5। খুবই দ্রুত আমরা অ্যান্সার করতে পারবো। সো মেন কথা হচ্ছে, যদি আমাদের কোটি সেম থাকে, তাহলে বিন্দু দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব হবে ভুজের অন্তর, জাস্ট আমরা মডুলাস ভ্যালুটা নিব বা পজিটিভ ভ্যালুটা নিব। আর যদি ভুজ সেম থাকে, তাহলে তার মধ্যবর্তী দূরত্ব বের করার ফর্মুলা হবে কোটির অন্তর। সো এই ব্যাপারগুলো আমাদের এমসিকিউ অনেক দ্রুত করতে হেল্প করবে।
এবং আরেকটি ব্যাপার আমরা বুঝে নেই, যদি এই দুটো বিন্দুর মধ্যে একটা মূল বিন্দু হয়, মূল বিন্দু মানে বুঝাচ্ছি এইটা, আর আমরা জানি মূল বিন্দুর স্থানাঙ্ক কত, 0,0। তো লেটস সে মূল বিন্দু থেকে একটা বিন্দু বলছে এটা হচ্ছে, ধরলাম এখান থেকে এই বিন্দুটা হচ্ছে আর, যার স্থানাঙ্ক হচ্ছে x,y। তো তোমায় কি বলছে যে মূল বিন্দু থেকে আর বিন্দু দূরত্ব বের করো। সো আমরা আবারও এই ফর্মুলার মাধ্যমে করতে পারবো, বাট তুমি করে দেখবা যে এইটার ক্ষেত্রে অ্যাকচুয়ালি যেহেতু এটা এক্স এক্স, তার মানে লেটস আমি বললাম যে এক্স এক্স, তার মানে হতো কি যে রুট এরকম হয়তো, এই দুটো দূরত্ব এরকম হতো যে x-0 তার উপর স্কোয়ার প্লাস y-0 তার উপর স্কোয়ার হচ্ছে কত রুট, এখান থেকে পেয়ে যাচ্ছে এক্স স্কোয়ার আর এখান থেকে পেয়ে যাচ্ছে ওয়াই স্কোয়ার। তার মানে যখন দুটো বিন্দুর মধ্যে একটা 0,0 হবে, অথবা তোমাকে বলবো মূল বিন্দুর কথা বলবে, কারণ মূল বিন্দুর স্থানাঙ্কই কত, 0,0, তখন আর এভাবে ডিরেক্ট এই ফর্মুলা না দিয়ে আমরা ডিরেক্ট এই শর্টকাটটা অ্যাপ্লাই করতে পারবো। তখন দূরত্ব বের করার সূত্র হবে রুট যে বিন্দুটা দেওয়া আছে তার ভুজের বর্গ প্লাস কোটির বর্গ। ঠিক আছে, তো এই যে বিষয়টা জানলাম, এইটার মাধ্যমে আমরা এই ধরনের এমসিকিউ খুব ইজিলি খুব দ্রুত সলভ করতে পারবো। চলো আমরা নেক্সট পরবর্তী প্রবলেমটা দেখি। এখানে দুইটা খুবই মজার প্রবলেম আছে। একটা বলছে একটি সামুদ্রিকের কৌণিক বিন্দুগুলো যথাক্রমে এত এত হলে এর একটি কর্ণের দৈর্ঘ্য কত হবে। সো আমরা বিন্দুগুলো কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় বসিয়ে আমরা একটু আইডিয়া করে নিব যে এই সামুদ্রিক দেখতে কেমন হবে। অ্যাপ্রক্সিমেটলি বিন্দুগুলো বসাবো, রাফলি বসাবো, অতটা অ্যাকুরেট হতে হবে না। সো প্রথমটা হচ্ছে 1,1, লেটস 1,1 বিন্দু হচ্ছে এরকম ধরে নিলাম 1,1। তারপরেটা হচ্ছে 4,4, 1, লেটস এটা হচ্ছে 4,4 ধরলাম হচ্ছে এরকম জায়গাতে 4,4। এটা হচ্ছে 4,4 একটা, দেন হচ্ছে 4,8, সো 4,8, 4,4, 4,8 এরকম জায়গাতে হবে। সো 4,8 এন্ড লাস্ট ওয়ান হচ্ছে 1,5, সো 1,5, সো 5 এরকম একটা জায়গাতে হবে। আমার নিলাম হচ্ছে 1,5। সো আমরা এগুলো যোগ করে দিলেই সামুদ্রিকটা পেয়ে যাব। সো আমরা ওকে, দেখতে পাচ্ছি সামুদ্রিকের একটা কর্ণ হচ্ছে এইটা, আরেকটা কর্ণ হচ্ছে এইটা। সো আমাদের কর্ণই বের করতে বলছে, যে কোনো একটি কর্ণের দৈর্ঘ্য বের করতে বলছে। তো আমরা কিছুক্ষণ আগে যে দুটো বিন্দু দেওয়া থাকলে তার দূরত্ব বের করার যে সূত্র, তার মাধ্যমে এই দূরত্ব বের করতে পারবো, আবার এই দূরত্ব বের করতে পারবো, অর্থাৎ কর্ণ বের করতে পারবো। এখন আমাদের এখানে আমরা একটা কাজ করে আমরা এই কর্ণটা বের করে নিই। সো এখানে একটা বিষয় আমরা বুঝতে যাচ্ছি, দেখো যে আমরা এরকম গ্রাফ দাগাইতে তো টাইম লাগবে। আমি তোমাদের বোঝানোর জন্য এটা দেখাচ্ছি, বাট তুমি কিভাবে আইডিয়া করে নিতে পারবা যে কোনটা কর্ণ হবে। দেখো 1,1, তারপরে 4,4, প্রথমটা দ্বিতীয়টা, দেন এখানে দেন কি আছে 4,8 এবং হচ্ছে 1,5। সো কর্ণ হচ্ছে কি, দেখো যে 1,1 আর 4,8, তার মানে এই যে প্রথমটা আর তৃতীয়টা, দ্বিতীয়টা আর চতুর্থটা কি হচ্ছে কর্ণের জন্য আমাদের কাজে লাগতেছে। সো আমরা এইভাবে মাথায় রাখবো যে প্রথম এবং তৃতীয়টা এটা কর্ণের ভূমিকা পালন করবে, এবং দ্বিতীয় এবং তৃতীয়টা এই দুটা বিন্দু কর্ণের দুটা প্রান্ত বিন্দু হবে। সো এইভাবে চিত্র না দাগে আমরা ডিরেক্ট ওই দূরত্ব বের করার যে ফর্মুলা আছে সেই সূত্র অ্যাপ্লাই করে দূরত্ব বের করতে পারবো বা কর্ণ বের করতে পারবো। চলো আমরা কর্ণটা বের করে নেই। তাহলে একটি কর্ণ হবে, আমরা এখান থেকে বুঝে নিলাম। সো কত হবে রুট, আমরা প্রথমে এই দুটো বিন্দু নিয়ে কাজ করবো, এই প্রথম কর্ণ। সো কি বলে ভুজের অন্তর, সো আমরা 4-1 স্কোয়ার প্লাস 8-1 স্কোয়ার, ভুজের অন্তর প্লাস কোটির অন্তর, সেটা অ্যান্সার আসতেছে এখানে কত 4-1 3, 3 স্কোয়ার মানে হচ্ছে 9 প্লাস 8-1 মানে 7, 7 স্কোয়ার মানে হচ্ছে 49। সো অ্যাকচুয়ালি অ্যান্সার আসতেছে কত, অ্যান্সার আসতেছে যে আমাদের 49 প্লাস হচ্ছে 9, সো 58, 58। এটা হচ্ছে একটি কর্ণের দৈর্ঘ্য। আমরা আরেকটি কর্ণ বের করব। সো এবং এখানে আরেকটি কর্ণ হবে আমাদের দ্বিতীয় আর তৃতীয়টা, সো রুট 4-1 স্কোয়ার, আমরা এখানে ভুজের অন্তর 4-1 স্কোয়ার প্লাস হচ্ছে 4-5 তার উপর স্কোয়ার। সো অন্তর করার সময় আমরা প্রথমে এই বিন্দুটার
নিচ্ছি যে এক্স হিসাবে এটা প্রথমে নিচ্ছি, দেন এটা এক্স পরে নিচ্ছি আমরা। সো আমরা ক্রমটা মেনটেন করলে হবে। ফর্মুলা যেটা ছিল যে x2 - x1 হোল স্কয়ার প্লাস y2 - y1 হোল স্কয়ার। আমরা চাইলে x1 - x2 হোল স্কয়ার প্লাস y1 - y2 হোল স্কয়ার লিখতে পারবো সূত্র জায়গাতে। সো আমরা যেই বিন্দুটার জন্য প্রথমে নিব সেটা আমরা প্রথমেই নিব, নিয়ে আমরা এটা করতে পারবো। সো আমি কি করলাম যে 4 এটা xy x1 y1 x2 y2 এটা প্রথমে নিলাম। সো 4 - 1 হোল স্কয়ার, দেন হচ্ছে কোটির অন্তর 4 - 5 হোল স্কয়ার। এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি রুট, এখানে কত হচ্ছে 3, 3 স্কয়ার মানে হচ্ছে 9, আর এখানে হচ্ছে -1 স্কয়ার মানে 1। সো অ্যাকচুয়ালি আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি কত, এখান থেকে পেয়ে যাচ্ছি আমরা √10 পেয়ে যাচ্ছি, √10। তার মানে একটি কর্ণের দৈর্ঘ্য কত, √10। তো এই প্রবলেমটা বলছে যে কোনো একটি কর্ণের দৈর্ঘ্য কত একক হবে। আমরা জানি সামুদ্রিকের দুইটা কর্ণ কিন্তু কখনোই সমান হয় না। সো এই যে কোনো একটি কর্ণ বলছে, অ্যাকচুয়ালি এই কর্ণের যে অপশনটা, যে ভ্যালুটা সেটা অপশনে নাই। তাহলে আমাদের অপর যে কর্ণ সেটা বেরকে দেখলাম যে √10, তার মানে √10 দাগাতে হবে। সো এভাবে আমরা ওই দূরত্ব বের করার যে সূত্র কিছুক্ষণ আগে আমি তোমাদের সামনে আলোচনা করলাম, সেই সূত্রের মাধ্যমে এই ধরনের প্রবলেম সলভ করা যাবে। এবং আমরা গ্রাফ দাগাতে হবে না, এবং আমরা বুঝে নেব যে প্রথমটা তৃতীয়টা কর্ণের ভূমিকা পালন করবে, এবং দ্বিতীয়টা আর চতুর্থটা কর্ণের দুটো প্রান্ত বিন্দু, অর্থাৎ এই দুটো বিন্দু নিয়ে দূরত্ব বের করলে আরেকটি কর্ণের দৈর্ঘ্য বের হয়ে যাবে। সো আমি মনে করি তোমরা এগুলো পারবা। দেন 6 নম্বর বলছে যে এই এ বিন্দু দেওয়া আছে 1,1, বি বিন্দু দেওয়া আছে -1, দুটি বিন্দু হলে এ বি বাহু দ্বারা উৎপন্ন বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য কত। আচ্ছা, তার মানে এ বি বাহুর যে মান হবে সেইটাকে বর্গের একটা বাহু চিন্তা করে বর্গ তৈরি করতে হবে, তার কর্ণের দৈর্ঘ্য বের করতে হবে। তাহলে এখন চিন্তা করো, আমাদের আগে এ বি দৈর্ঘ্যটা বের করে নিতে হবে। এ বিন্দু আছে, বি বিন্দু আছে, এ বি দৈর্ঘ্য কত হবে, এ বি দৈর্ঘ্য হবে আমরা জানি ইকুয়ালস হচ্ছে রুট ভুজের অন্তর। তার মানে ভুজ আমরা কি করবো, তুমি চাইলে এটাকে x1, আমরা ব্যাপারটা একটু বেসিকটা জেনে নেও, চাইলে x1 y1 আর এটাকে x2 y2 ধরে নিয়ে তুমি চাইলে কি করতে পারো যে x2 - x1 হোল স্কয়ার প্লাস y2 - y1 হোল স্কয়ার করে তুমি সূত্র অ্যাপ্লাই করতে পারো। অথবা তুমি চাইলে আবার x1 - x2 হোল স্কয়ার প্লাস y1 - y2 হোল স্কয়ার করলেও কোনো সমস্যা হবে না। তো এটা অ্যাকচুয়ালি প্রবলেমটার উপর নির্ভর করবে যে আমি কোন ক্রমটা মেইনটেইন করলে আমাদের জন্য হিসাব করাটা সুবিধার হয়, সেটার উপর ডিপেন্ড করে। তো আমি একটা কাজ করলাম, আমি x1 - x2 এভাবেই করতেছি। সো 1, এই যে x1 মানে হচ্ছে 1 মাইনাস x2 কত -1। সো আগে থেকে সূত্রে একটা -1 আছে, সো মাইনাস মাইনাসে +1, তার উপরে স্কয়ার প্লাস y1, তার মানে 1 - y2, এখানে হচ্ছে -1 মাইনাস মাইনাসে +1 হোল স্কয়ার। সো অ্যাকচুয়ালি হচ্ছে রুট, এখানে 1 is 1 plus 1 2, 2 স্কয়ার মানে হচ্ছে 4, এখানে 1 plus 1 2, 2 স্কয়ার মানে হচ্ছে 4। তার মানে আমরা পেয়ে যাচ্ছি √8, √8। সো এবি দৈর্ঘ্য হচ্ছে √8, এটাকে এটা সমান দৈর্ঘ্য নিয়ে একটি বর্গ আমাদের নিতে হবে। সো লেটস সে একটি বর্গ যার বাহুর দৈর্ঘ্য হবে এবি বাহু দৈর্ঘ্যের সমান। তার মানে এই বর্গের প্রত্যেকটা বাহু হবে √8। সো এটা হবে √8, এইটা হবে √8, এইটা হবে √8। আমাদের কি বের করতে বলছে যে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য কত, কর্ণের দৈর্ঘ্য কত। সো আমরা জানি বর্গক্ষেত্রের কর্ণদ্বয় কি হয়, সমান হয়। সো যে কোনো একটি কর্ণ বের করলেই হবে, দুইটা কর্ণ সমান হয়। সো লেটস সে আমরা একটা কর্ণ বের করতে চাচ্ছি, সো আমরা এই কর্ণ বের করব। অথবা আমরা চাইলে একটা কাজ করে আমরা তোমাদের বোঝানোর জন্য এই কর্ণটা বের করি। ওকে, দেখা যাচ্ছে এই কর্ণটা নিয়ে চিন্তা করো, দেখো আমরা একটা সমকোণী ত্রিভুজ দেখতে পাচ্ছি, এটা হচ্ছে সমকোণ। সমকোণী ত্রিভুজের এই কর্ণ হচ্ছে অতিভুজ, এটা হচ্ছে লম্ব, এটা ভূমি। সো আমরা জানি পিথাগোরাসের উপপাদ্য যে সমকোণী ত্রিভুজের জন্য অতিভুজ স্কয়ার সমান হয় লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। অথবা তুমি একটা শর্টকাট মনে রাখতে পারো যে যদি কোনো বর্গের বাহুর দৈর্ঘ্য এ হয় তাহলে তার কর্ণ, এই কর্ণটা বের করার ফর্মুলা হবে, এটাও তো এ হবে, এটা এ হবে। সো দেখো কর্ণ কি হয়, কর্ণ ইকুয়ালস হবে যে অতিভুজ ইকুয়াল হয় রুট লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তার মানে পেয়ে যাচ্ছি যে √2 স্কয়ার, রুট করলে হচ্ছে √2 ইন্টু এ। সো বর্গের একটি বাহুর দৈর্ঘ্য এ হলে তার কর্ণের দৈর্ঘ্য হবে √2 ইন্টু এ। তার মানে এটা অ্যান্সার হবে যে √2 ইন্টু
একটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে √8। সো আমাদের অ্যান্সার আসতেছে, আমরা রুট যেহেতু একই পাওয়ার, সো আমরা উভয় রুট দিলাম, যে 8 দুগুণ ভিতরে গুণ হবে 2 × 8। রুট কত হচ্ছে 16, আর √16 মানে কত 4। তার মানে এটা অ্যান্সার হবে কি গ নাম্বার অ্যান্সার হবে। সো এভাবে তুমি এই ধরনের প্রবলেম সলভ করতে পারবা। সো আমরা এগুলো একটু মাথায় রাখবো। অ্যাকচুয়ালি একটা কথা বলি যে আমাদের শর্টকাট বলতে কি বোঝায়। তুমি অ্যাকচুয়ালি এই অমুক শর্টকাট সেই শর্টকাট এগুলো তুমি মনে মনে রাখতে পারবে না। তোমার বেসিকটা তুমি যদি কনসেপ্টটা ক্লিয়ারলি প্রপার ওয়েতে বুঝো, তাহলে তুমি অনেক শর্টকাটই করতে পারবা। তুমি মাথার ভিতরে চিন্তা করতে পারবা যে যেহেতু বলছে আমাদের বর্গের বাহুর দৈর্ঘ্য হবে √8, তার মানে √8 প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হবে। এসি হচ্ছে কর্ণ আর এসি হচ্ছে অতিভুজ, অতিভুজ ইকুয়াল টু হবে রুট লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। যেহেতু একই রকম, তার মানে এটা আসবে। তুমি যদি এটা বাই চান্স এটা ভুলে যাও যে কর্ণ ইকুয়াল হয় √2 × a, তারপরও তুমি কিন্তু মনে করতে পারবা। বাট তুমি যদি না বুঝে কনসেপ্টটা তোমার ক্লিয়ার না থাকে, তুমি ডিরেক্ট যদি মুখস্থ করো, তখন তুমি ভুলে গেলে আর মনে রাখতে পারবা না বা মনে করতে পারবা না। এই জন্য আমাদের শর্টকাট বলতে আমরা একটা জিনিসই বুঝবো, সেটা হচ্ছে আমরা বেসিকটা কনসেপ্টটা ক্লিয়ারলি বুঝবো, তাহলে আমরা সবকিছু খুব দ্রুত সলভ করতে পারবো। চলো আমরা পরবর্তী প্রবলেমে যাই। আচ্ছা, এখানে আরো দুইটা মজার প্রবলেম দেওয়া আছে। একটা বলছে এই বিন্দু থেকে মূল বিন্দু দূরত্ব 5 একক হলে পি এর মান কত। খুবই সহজ, যে এই বিন্দু থেকে মূল বিন্দু মানে কি 0,0। একটা বিন্দু দেওয়া আছে, সেটা হচ্ছে P,4। বলছে P,4 থেকে মূল বিন্দু মানে 0,0 বিন্দু দূরত্ব দেওয়া আছে 5, পি এর মান কত। তা আমরা কিছুক্ষণ আগে বললাম যে দুটা বিন্দুর মধ্যে একটা বিন্দুতে কত দেওয়া আছে, P,4 এই বিন্দু, আর এটা কি মূল বিন্দু, মূল বিন্দু স্থানাঙ্ক কত 0,0। তো এই দুটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব দেওয়া আছে কত 5 দেওয়া আছে। তো আমরা দূরত্ব বের করার সূত্র দিয়ে এই ইকুয়ালস 5 ধরে নিয়ে পি এর মান বের করতে পারবো। বাট আমি কিছুক্ষণ আগে বললাম যে এই সূত্র দেওয়ার সময় যদি দুটা বিন্দুর মধ্যে একটা 0,0 হয়, তাহলে আমার ডিরেক্ট ওই দূরত্ব বের করার সূত্র হবে রুট ওই যে বিন্দুটা আছে তার এক্স এর উপর বর্গ, তার ওয়াই এর উপরে বর্গ, মানে ওয়াই এর যে মান থাকবে তার উপরে বর্গ। সেখানে 4 স্কোয়ার ইকুয়ালস কত হবে 5 হবে। আমরা ডিরেক্ট লিখে ফেললাম, কারণ দূরত্ব দেওয়া আছে কত 5 দেওয়া আছে। এখন উভয় পাশে আমরা বর্গ করলে পেয়ে যাচ্ছি পি স্কোয়ার প্লাস 4 স্কোয়ার মানে 16 ইকুয়ালস হচ্ছে এখানে স্কোয়ার করলে 25। বা আমরা পেয়ে যাচ্ছি পি স্কোয়ার ইকুয়ালস, এটা বিয়োগ করলে কত হচ্ছে 25 থেকে আমাদের 16 বাদ গেলে হচ্ছে 9। অতএব পি ইকুয়ালস হচ্ছে √9। √9 মানে কত, √9 মানে হচ্ছে 3। তার মানে এটা অ্যান্সার হবে ক নাম্বার কত 3। ঠিক দেখো পরেরটা বলছে মূল বিন্দু থেকে এই বিন্দু এবং এইটা বিন্দু দ্বয় সমদূরবর্তী হলে আর এর মান কত। আচ্ছা, এই প্রবলেমটা অনেকের বুঝতে একটু প্রবলেম হয়। দেখো আমাদের যেই বিন্দু থেকে বলবে, মোর একবার যেই বিন্দু থেকে বলবে, অ্যাকচুয়ালি এখানে মূল বিন্দু থেকে বলছে, মূল বিন্দু মানে 0,0 বিন্দু থেকে বলছে। তো মূল বিন্দু থেকে বলছে, এবং যে বিন্দু থেকে বলবে, সো এখানে মূল বিন্দু আমরা একটু দেখাই যে 0,0 বিন্দু, এখান থেকে বলছে যে -7,7 বিন্দু। সো -7, লেটস সে এটা -7,7 এই একটা বিন্দুর কথা বলছে, এবং আর একটা বিন্দু হচ্ছে R,7, লেটস সে সেটা হচ্ছে R,7 মানে হচ্ছে এই একটা বিন্দু। তো অ্যাকচুয়ালি যার থেকে বলবে আমরা বুঝে নিব যে তার থেকে ওই দুটা বিন্দুর দূরত্ব কি সমান। তো আমরা মূল বিন্দু বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব বের করব, আবার অপর বিন্দুর দূরত্ব বের করে দুটো সমান ধরলে আমরা যে আননোন যে রাশিটা থাকবে সেটা বের করতে পারবো। তো আমরা কিছুর আগে দেখলাম যে এই দূরত্ব বের করার জন্য যেহেতু একটা হচ্ছে 0,0, তার মানে এই দূরত্ব হবে, যে এই দূরত্ব হবে রুট, যেহেতু এটা মান আছে তার মানে কি রুট -7 তার উপরে স্কোয়ার প্লাস 7 তার উপরে স্কোয়ার। আর এই দূরত্ব হবে রুট আর স্কোয়ার প্লাস 7 স্কোয়ার। সো দূরবর্তী মানে কি সমান বলছে, আমরা সমান ধরবো। সো আমরা অ্যাকচুয়ালি পেয়ে যাব যে এখানে কত হচ্ছে রুট 49 প্লাস 49, আর এ পাশে হচ্ছে রুট আর স্কোয়ার প্লাস 49। উভয় পাশে বর্গ করলে আমরা পেয়ে যাচ্ছি এ পাশে 49 প্লাস 49, আর এ পাশে হচ্ছে আর স্কোয়ার প্লাস 49। একটা 49 কেটে গেল, আমরা পেয়ে যাচ্ছি আর স্কোয়ার সমান 49, বা আর ইকুয়াল হচ্ছে রুট করলে আমরা পেয়ে যাব কত, রুট করলে পেয়ে যাব 7। তার মানে এটা অ্যান্সার হবে খ
7। আমার রুট করলে এখানে +-7 আসতো অ্যাকচুয়ালি রুট করলে আর ইকুয়ালস হতো √49 আর আমরা জানি রুট করলে +-7 আসে। বাট এখানে যেহেতু অপশনে +7 শুধু আছে -7 দেওয়া নাই তার মানে এটা অ্যান্সার হবে খ। বাট যদি অপশনে এরকম থাকতো +-7 তাহলে আমরা সেটা দাগাইতাম। তো এই ছিল এই ধরনের প্রবলেম। চলো আমরা পরবর্তী প্রবলেমে যাই। আচ্ছা এখানে আরেকটা খুবই কনসেপচুয়াল একটা প্রবলেম আছে যে বলছে অক্ষদ্বয় দ্বারা, অক্ষদ্বয় মানে এক্স অক্ষ আর ওয়াই অক্ষ দ্বারা এই দুটি বিন্দুগামী রেখার খণ্ডিত অংশের দৈর্ঘ্য নির্ণয় করো। সো আমরা একটা কাজ করি, আমরা আগে অক্ষদ্বয় এখানে দেখাই, এখন আমরা এই দুটো বিন্দু এখানে বসাবো। তো একটা জিনিস খেয়াল করে এই বিন্দুর জন্য আমাদের এই বিন্দুর জন্য দেখো যে আমাদের ওয়াই কত 0 আর এই বিন্দুর জন্য এক্স কত 0। আমরা জানি যে কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় এক্স অক্ষের উপরে বিন্দুর কি হয়, ওয়াই এর মান কত হয় 0 হয়, আর ওয়াই অক্ষের উপরে বিন্দুর কি হয়, এক্স কত হয় 0 হয়। তার মানে যেহেতু এই বিন্দুর জন্য ওয়াই 0 তার মানে এই বিন্দুটা কোথায় হবে, এটা হবে এক্স অক্ষের উপরে। আর এই বিন্দুটার জন্য যেহেতু এক্স 0 তার মানে এই বিন্দুটা হবে ওয়াই অক্ষের উপরে। সো আমরা বিন্দুটা এখানে স্থাপন করব। সো একটা হচ্ছে -2,0, সো -1 এই যে 2 -2,0 তার মানে একটা হবে এইটা -2,0, এই বিন্দুটা হচ্ছে এইটা। আর একটা দেওয়া আছে 0,2 তার মানে 0,2, তো এক্স এর মান 0 1 2 তার মানে এটা হচ্ছে 0,2। তারপর রেখাটা যোগ করে দিলাম, তাহলে এই দুটো বিন্দুগামী রেখাটা হচ্ছে এইটা, রেখাটা হচ্ছে এইটা। ওকে, বাট আমাদের প্রশ্ন বলছে যে এই রেখার মানে এই অক্ষদ্বয় দ্বারা এই এই দুইটা বিন্দুগামী মানে এই দুটো বিন্দুগামী মানে হচ্ছে এই রেখার কথা বলা হচ্ছে, এই রেখার খণ্ডিত অংশের দৈর্ঘ্য। এখন দেখো যে এই দুটো বিন্দু দিয়ে যায় এমন রেখা হচ্ছে এইটা, আর এইটা থেকে দুটো অক্ষ মানে একটা এক্স অক্ষ একটা ওয়াই অক্ষ কি পরিমাণ খণ্ডিত করছে, এই পরিমাণ খণ্ডিত করছে। অ্যাকচুয়ালি এর খণ্ডিত অংশ মানে হচ্ছে যে এইটুকু দৈর্ঘ্য আমাদের বের করতে হবে। আর এইটুকু দৈর্ঘ্য মানে হচ্ছে এই যে 0,2 আর -2,0 এই দুটো বিন্দুর মধ্যবর্তী দূরত্ব। যখন তোমাদের এই ধরনের কথা বলবে তখন তোমার ডিরেক্ট কি করবা, তোমরা ডিরেক্ট এই দুটো বিন্দুর মধ্যবর্তী দূরত্ব বের করে ফেলবা। দুটো বিন্দুর মধ্যবর্তী দূরত্বই হবে অ্যাকচুয়ালি অক্ষদ্বয় দ্বারা খণ্ডিত অংশের দৈর্ঘ্য। সো আমরা এখানে পেয়ে যাচ্ছি রুট ভুজের অন্তর। সো আমরা একটা কাজ, ভুজের অন্তর মানে কি এখানে হবে যে 0 মাইনাস মাইনাস +2 হোল স্কোয়ার প্লাস হচ্ছে এখানে আমি দিলাম কি 2 - 0 তারপরে স্কোয়ার। আমি এটাকে x1 y1 এটাকে x2 y2 দিলাম, এখানে সূত্র অ্যাপ্লাই করলাম x2 - x1 হোল স্কোয়ার প্লাস y2 - y1 হোল স্কোয়ার। তো এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি এখানে হচ্ছে 2 স্কোয়ার মানে 4, এখানে 2 স্কোয়ার মানে 4, তার মানে অ্যাকচুয়ালি অ্যান্সার কত হবে রুট 8। √8 মানে হচ্ছে আমরা পেয়ে যাবো রুট 2 × 4 মানে হচ্ছে রুট 2 × √4, তার মানে হচ্ছে আমরা পেয়ে যাচ্ছি √2 তার মানে অ্যান্সার হচ্ছে খ নাম্বার 2√2। তো অ্যাকচুয়ালি এই যে অনেকের এই জায়গাতে প্রবলেম হয় যে এখানে আমরা ভিতরে যে নাম্বারটা ছিল এটাকে এরকম 2√2 এরকম আকারে কনভার্ট করতে অনেকের প্রবলেম হয়। তো এটা কনভার্ট করা কোয়াইট সিম্পল। সেটা হচ্ছে তুমি কি করবা, লেটস তোমার কাছে আছে এরকম যে তুমি একটা নাম্বার পাইছো সেটা হচ্ছে কত 18। তো 18 কিন্তু কিনা পূর্ণবর্গ না, তো তুমি ডিরেক্ট এখান থেকে পূর্ণ সংখ্যা পাবা না। তোমার কাজ হবে কি এই 18 কে এমন ভাবে ভেঙে ফেলবা যেন একটা পূর্ণবর্গ হয়, মানে যাকে রুট করলে একটা ইন্টিজার মান আসবে আর একটা যে কোনো নাম্বার হতে পারে। সো আমরা জানি যে 9 × 2 কত হয় 18 হয়। সো 9 মানে হচ্ছে 3 স্কোয়ার, তারপর 9 একটা পূর্ণবর্গ সংখ্যা। সো আমি এভাবে ভেঙে নিব। এখন এখান থেকে আমরা জানি রুটটা যেহেতু মাঝখানে গুণ আছে, সো পাওয়ারটা দুই জায়গাতে যাবে, √9 হবে ইন্টু √2 হবে। আর √9 মানে 3 আর √2 হয়ে গেল। এটার কনসেপ্ট হচ্ছে আমরা এমন ভাবে ভাঙাবো যে তার মধ্যে একটা একটা কি হয় পূর্ণবর্গ হয়, মানে একটাকে যেন রুট করলে একটা পূর্ণ সংখ্যা আসে। চলো আমরা পরবর্তী প্রবলেমে যাই। এরপরে আমরা দেখতে পাচ্ছি প্রবলেমটা আছে এরকম। আচ্ছা এখানে আরেকটা খুবই মজার একটা প্রবলেম আছে যে এখানে বলছে যে আমাদের একটা চিত্র দেওয়া আছে, চিত্রে আমরা দেখতে পাচ্ছি যে এখানে এই যে পি বিন্দু এটার স্থানাঙ্ক হচ্ছে x1, y1, এটার স্থানাঙ্ক হচ্ছে x1, y1, আর কিউ যে বিন্দুটা আছে এটার স্থানাঙ্ক হচ্ছে x2, y2। এখন একটা ব্যাপার তোমাকে ভালো করে বুঝতে হবে, সেটা হচ্ছে আমরা কিছুক্ষণ আগে যেটা বললাম আজকের ক্লাসের শুরুর দিকে যে যে একটা বিন্দু, লেটস সে একটা বিন্দু হচ্ছে এটা যে পি, এই বিন্দুটা যার স্থানাঙ্ক হচ্ছে এক্স কমা ওয়াই। তার মানে এই এক্স মানে হচ্ছে আমরা জানবো যে এখান থেকে লম্ব টানলে
এই যে এইটা হবে বিন্দুর জন্য এক্স আর এইটা হবে ওয়াই, এটা তোমাকে বুঝতে হবে। এখন লেটস সে আরেকটা বিন্দু নিচ্ছি, এখানে আমরা নিচ্ছি তো এখানে দেখো যে এই একটা বিন্দু হচ্ছে এটা, মানে এইটা হবে হচ্ছে y1 আর এইটা হবে হচ্ছে x1। আবার এই বিন্দুটা কিউ, তার মানে এইটার জন্য এই সম্পূর্ণ পার্টটা হবে y2 আর এই সম্পূর্ণ পার্টটা হবে x2। ঠিক আছে, এটা বুঝতে হবে। তাহলে এখন তুমি আমাকে বলো যে এই যে mn এইটুকু অংশ কত হবে? যেহেতু সম্পূর্ণ হচ্ছে x2 আর এইটুকু হচ্ছে x1, তো আমি এই টোটালটা থেকে এই এই বিন্দুটাকে ও বললে ও এন থেকে, ও এন থেকে এই ও এম এইটুকু বাদ দিয়ে দিলে আমরা mn টা পেয়ে যাব। তার মানে এখানে mn টা হবে কি, mn হবে এখানে mn দৈর্ঘ্যটা হচ্ছে x2 মাইনাস x1। ঠিক তেমনি দেখো যে তুমি খেয়াল করো টোটালটা হচ্ছে y2, এখন এটা হচ্ছে y1 হলে এটাও কত হবে, y1 হবে। তো আমি বলতে চাচ্ছি যে কিউ আর মানে এইটুকু অংশ, ওই কিউ আর এইটা কত হবে। তো দেখো যে সম্পূর্ণটা হচ্ছে y2 আর এইটুকু হচ্ছে y1, তাহলে y2 থেকে y1 বাদ দিলে আমরা পেয়ে যাব হচ্ছে ওইটা, সো y2 মাইনাস y1। তার মানে mn টা যদি কি হয় x2 মাইনাস x1 হয়, তাহলে এই পি আর টাই হবে কি x2 মাইনাস x1। তার মানে আমরা বলতে পারি এই mn টা হচ্ছে কার সমান, পি আর এর সমান। এখন দেখি আমাদের এক নম্বর কি বলছে, বলছে পি আর এর লম্ব অভিক্ষেপ এক্স অক্ষের উপরে x2 মাইনাস x1। এখানে লম্ব অভিক্ষেপের কথা বলা হচ্ছে বা অর্থগোনাল প্রজেকশন। তো লম্ব অভিক্ষেপ বলতে কি বোঝায় আমরা একটু বুঝে নেই, সেটা হচ্ছে কোয়াইট সিম্পল। এটা লেটস সে আমরা দুইটা অক্ষ নিয়ে চিন্তা করি, একটা একটা হচ্ছে এক্স অক্ষ এদিকে, আর একটা হচ্ছে ওয়াই অক্ষ এদিকে, আর একটা রেখা আছে, এটা আমি নাম দিলাম হচ্ছে এবি রেখা। এখন যদি বলি এবি রেখার লম্ব অভিক্ষেপ, এবি রেখার লম্ব অভিক্ষেপ বলতে কি বোঝায়? তো এই এবি রেখার লম্ব অভিক্ষেপ বলতে বোঝায় আমরা এই রেখার উপরে যদি একটা কি ফেলি, লাইট ফেলি বা আলো ফেলি, আলো দেই, তাহলে এই রেখার উপরে আলো ফেললে আমরা এই যে এক্স অক্ষ বরাবর, যে অক্ষ বরাবর আমরা লম্ব অভিক্ষেপ নেব সেই বরাবর এটার যে ছায়া পড়বে, যেটুকু ছায়া পড়বে, তো এটা ছায়া কিন্তু এটুকুই পড়বে, যে এই পরিমাণ ছায়া আমরা পাবো। তো যেটুকু ছায়া পড়বে এইটুকু দৈর্ঘ্যকে আমরা ওইটার লম্ব অভিক্ষেপ বলি। সো অ্যাকচুয়ালি এটার লম্ব অভিক্ষেপ হবে এই এক্স অক্ষ বরাবর এই যে এইটুকু, এইটুকু অংশ। এখন এইটাও যেটা, এটাও কিন্তু সেটা। সো অ্যাকচুয়ালি এটা লম্ব অভিক্ষেপ হচ্ছে, আমি এটার নাম দিলাম সি আর ডি। সো এক্স অক্ষ বরাবর এ বি এর লম্ব অভিক্ষেপ হচ্ছে সিডি, অথবা আমি এটাকে বলি যদি এ বি ই বলি, তাহলে এই এইটা। তো বলছে পি আর মানে হচ্ছে আমাদের এই যে এইটা, তো এটার লম্ব অভিক্ষেপ অবশ্যই mn হবে এক্স অক্ষ বরাবর, আর এর ছায়াটা ঠিক mn পরিমাণে পড়বে। তো এক্স অক্ষের উপর লম্ব বিক্ষেপ কত, mn মানে x2 মাইনাস x1। সো এক নাম্বারটা সত্য। আবার বলছে কিউআরটা বের করলাম y2 মাইনাস y1, সো এটাও এক নাম্বারটাও সত্য, দুই নাম্বারটাও সত্য। আবার পিকিউ আমার দূরত্ব বলছে, তো আমরা জানি x1 y1 x2 y2, এটা ডিরেক্ট সূত্র বলছে যে x2 মাইনাস x1 হোল স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 হোল স্কোয়ার। সো অ্যাকচুয়ালি তিনটাই রাইট। তার মানে এইটার অ্যান্সার হবে ঘ নাম্বার, মানে তিনটাই। সেটা খুব ভালো একটা প্রশ্ন ছিল। চলো আমরা পরবর্তী প্রবলেমে যাই। আচ্ছা, এখানে ক্ষেত্রফল সম্পর্কিত দুইটা প্রবলেম আছে। আমরা এক দুইটা সেম টাইপের, আমরা একটা বুঝতে পারলে আরেকটা করতে পারবো। তো অ্যাকচুয়ালি কিছু না, এখানে ত্রিভুজের তিনটি শীর্ষবিন্দু দেওয়া আছে, ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে হবে। তো এটা মনে রাখবা, যদি একটি ত্রিভুজের তিনটি শীর্ষবিন্দু দেওয়া থাকে, যেমন একটা লেটস দেওয়া আছে x1 y1, আর একটা দেওয়া আছে বি, সেটা হচ্ছে x2 y2, এন্ড আরেকটা দেওয়া আছে সি, সেটা হচ্ছে x3 y3। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করার ফর্মুলা হবে, এটার ক্ষেত্রফল হবে বাট এরিয়াটা হবে, ক্ষেত্রফল ইকুয়াল টু একটা হাফ দিবা, মডুলাস সাইন দিবা, দেন যে করে একটা থেকে শুরু করবা। লেটস আমরা এ থেকে শুরু করি, x1 y1, দেন পরেরটা x2 y2, দেন তৃতীয়টা x3 y3, আবার জাস্ট প্রথমটা আর একবার রিপিট করবা, দেন আমরা মডুলাস ক্লোজ করব। এই মডুলাস দেওয়ার কারণটা হচ্ছে ক্ষেত্রফল নেগেটিভ হয় না, এই জন্য এখান থেকে নেগেটিভ ভ্যালু আসতে পারে, বাট আমরা নেগেটিভ ভ্যালু নিতে চাই না, এই জন্য মডুলাস সাইন ইউজ করব। তো এরপরে এটা
ক্যালকুলেশন করার টেকনিক হচ্ছে আমরা এ বরাবর আগে গুণ করব, এ বরাবর গুণ হবে পজিটিভ, আর দেন হচ্ছে আমরা কি করব, এই বরাবর গুণ করব, দেন হচ্ছে এই বরাবর গুণ করব, এ বরাবর যখন গুণ করব এটা হবে নেগেটিভ। তো চলো আমরা প্রবলেমটা তোমাদের সলভ করে দেই, তাহলে বুঝতে পারবে কিভাবে করতে হবে। সো অ্যাকচুয়ালি খুবই ইজি এটা। তো ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল আমি লিখলাম না, ইকুয়ালস হবে হাফ ইন্টু একটা মডুলাস দিবা। তুমি কি করবা, প্রথমটা থেকে স্টার্ট করবা। সো 1 3, তারপরে দেওয়া আছে কত 3 2, তারপরে কত -4 -2, আর দেন তুমি কি করবা, প্রথমটা আবার রিপিট করবা। সো 1 3 হয়ে গেল। এখন আমরা এটা গুণ করতে হবে, ভালো করে বুঝে নাও যে এরপরে হাফ থাকলো, আমরা মডুলাস সাইন দিলাম, আমরা প্রথমে এ বরাবর গুণ করব। সো 2 × 2 = 2, দেন 3 × -2 কত হয় -6, দেন -4 × 3 কত হয় 3 × 4 = 12। সো এখানে হচ্ছে -12 হয়ে যাচ্ছে। দেন আমরা মাঝখানে একটা মাইনাস দিব, দিয়ে ব্র্যাকেট দিব, দেন হচ্ছে আমরা আবার এই বরাবর গুণ করব। সো এই বরাবর 3 3 9, আমরা প্লাস দিব, দেন হচ্ছে প্লাস মাইনাসে -4 × 2 = 8। সো এখানে হবে আমাদের একবারে পরেরটা হবে -8। সো আমরা এখানে মাঝখানে মাইনাস দিয়ে আমাদের গুণ করে যেটা হবে সেটা লিখে দিব। সো 2 × -4 কত হয় -8, এটা গুণ করলাম, দেন আমরা এই বরাবর গুণ করব, 2 × -1 কত হয় -2। এই হয়ে গেল আমাদের কাজ। দেন এটা ক্যালকুলেশন করলে অ্যান্সার পেয়ে যাবো। সো আমরা এটা ক্যালকুলেশন করলে পেয়ে যাব কত, দেখো আমরা এখানে দেখাই দিচ্ছি। তো অ্যাকচুয়ালি ক্ষেত্রফল বের করার জন্য আমাদের এই সূত্রটা খুবই মজার একটা সূত্র, এর মাধ্যমে ইজিলি ক্ষেত্রফল বের করা যায় যদি তার শীর্ষবিন্দু স্থানাঙ্ক দেওয়া থাকে। তো এখান থেকে পেয়ে যাচ্ছি হাফ ইন্টু, এখানে হচ্ছে কত, যে আমাদের 2 বাদ গেল, তাহলে -4 আর -12, তাহলে কত হচ্ছে -16। এখানে মাইনাস, এখানে হচ্ছে আমাদের 8 -2, তাহলে -8 -2 -10 +9 হচ্ছে -1। এই সামনের মাইনাস দিয়ে গুণ করলে -1 -1 এর +1 হয়ে গেল। অ্যাকচুয়ালি আমরা পেয়ে যাচ্ছি হাফ ইন্টু -15, বাট মডুলাস থেকে চলে আসবে পজিটিভ ভ্যালু। সো হাফ ইন্টু 15, সো এটা অ্যান্সার হবে 15/2 বর্গ একক। সো এটা অ্যান্সার হচ্ছে ক নাম্বার। তো এভাবে তুমি এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারবে। ঠিক তেমনি তুমি পরেরটা নিজে করো, দেখবে অ্যান্সার কত আসবে, ঘ নাম্বার কত 6। সো এভাবে আমরা ক্ষেত্রফল বের করতে পারি স্থানাঙ্কের মাধ্যমে। তো যদি এটা ত্রিভুজ ছিল, যদি চতুর্ভুজের কথা বলতো তখন কি হইতো, তখনও সূত্র একই, যে তুমি কি করতে, হাফ ইন্টু দিতা, দিয়ে তুমি কি করতে x1 y1, কারণ চতুর্ভুজের শীর্ষ বিন্দু থাকে কয়টা, 4টা। সেরকম x1 y1, x2 y2, x3 y3, x4 y4, দেন প্রথমটা আবার রিপিট করবা, এই আর কিছুই না। এবং গুণ করা যে নিয়মটা সেটা একদম সেম, আমরা একইভাবে গুণ করব। তো চতুর্ভুজ না, যদি পঞ্চভুজের কথা বলে তাহলে 5টা লিখবা, 5টা সাজাবা, দেন প্রথমটা আবার রিপিট করবা। এটাই হচ্ছে স্থানাঙ্কের মাধ্যমে ক্ষেত্রফল বের করার সূত্র, খুবই মজার একটা সূত্র। সো আমরা এই প্রবলেমটা সলভ করলাম। চলো নেক্সট আমরা প্রবলেমে যাই। আচ্ছা, এইটা আগেরটার একদম সিমিলার টাইপের প্রবলেম। তো আগেগুলোতে 3টা বিন্দু দেওয়া ছিল, আমাদের ক্ষেত্রফল বের করতে বলছে। তো এবারও দেখো 3টা শীর্ষ বিন্দুই দেওয়া আছে, বা দেখা যাচ্ছে এখানে একটা আননোন টি আছে। তো অ্যাকচুয়ালি বলছে ঘড়ি কাঁটা বিপরীত দিকে আবর্তিত। অ্যাকচুয়ালি এখানে ঘড়ির কাঁটা বিপরীত দিকে বা ঘড়ি কাঁটার দিকে বলতে বোঝায় যে 3টা বিন্দু আছে, ত্রিভুজের শীর্ষ 3টা বিন্দু। তুমি বিন্দুগুলোকে দেখো, তুমি এই যে এটা প্রথমে নিয়ে তারপর এটা নিতে পারো, তারপর এটা নিতে পারো। এই দিকটা হচ্ছে, এটা হচ্ছে ঘড়ি কাঁটা বিপরীত দিকে। আবার তুমি চাইলে এটা নিতে পারো, তারপরে এইটা, তারপরে এইটা, সূত্র অ্যাপ্লাই করার সময় তখন হয়ে যাচ্ছে ঘড়ি কাঁটার দিকে। তো অ্যাকচুয়ালি তুমি ঘড়ি কাঁটার বিপরীত দিকে নিলে আমাদের ক্ষেত্রফলটা পজিটিভ এমনি চলে আসে, আর ঘড়ি কাঁটার দিকে নিলে ক্ষেত্রফলের যে ভ্যালুটা এটা নেগেটিভ আসে। বাট সেই জন্য আমরা তো ওই জন্য সেফ জোনে থাকার জন্য আমরা মডুলাস সাইন ব্যবহার করে ম্যাথ করি। তো এখানে ঘড়ি কাঁটার দিকে বলুক আর বিপরীত দিকে বলুক, এটা আমাদের খুব একটা মুখ্য বিষয় না। আমাদের এমসিকিউ পারার জন্য অ্যাকচুয়ালি কি করতে হবে, এটার ক্ষেত্রফল বের করার যে সূত্রটা সেখানে দিতে হবে।
আর যেহেতু ক্ষেত্রফল দেওয়া থাকবে, এই ক্ষেত্রে 10 বর্গ একক দেওয়া আছে, তো আমরা এই ক্ষেত্রফল বের করার যে সূত্র সেখানে দিয়ে ওইটা ইকুয়ালস কি ধরবো, 10 ধরবো। ধরলে আমরা ওই সমীকরণ থেকে যে আননোন যেটা থাকবে তার ভ্যালুটা পেয়ে যাব। যেমন এখানে সেটাই করা হয়েছে, আমরা হাফ দিলাম, এই যে প্রথমটা -2 1, তারপরে দ্বিতীয়টা 3t, তারপরে -1 5, দেন হচ্ছে প্রথমটা আবার রিপিট, সো -2 1, দ্যাট ইকুয়াল কত হবে, 10 হবে। এখন তুমি ঠিক এই বরাবর আগে গুণ করবো, আমরা গুণ করলাম, মাইনাস দিলাম, এইরকম। আর এই যে সামনে একটা হাফ ছিল, হাফ 2 এর পাশে ভাগ ছিল, ওই পাশে গুণ হয়ে 20 হয়ে গেল। দেন এখান থেকে তুমি ক্যালকুলেশন করলে পেয়ে যাবা মডুলাস -t+21। তো আমরা এখান থেকে মডুলাস সাইন তুলে দিলাম, দেন পেয়ে যাচ্ছে -t+21। সো এখান থেকে টি এর ভ্যালু হচ্ছে 1, তবে এটা অ্যান্সার হচ্ছে ঘ নাম্বার 1। তো এভাবে তুমি এই ধরনের প্রবলেম সলভ করতে পারবা, খুবই ভালো একটা প্রবলেম। চলো নেক্সট প্রবলেম দেখি আমরা। আচ্ছা, এখানে ঢাল সংক্রান্ত প্রবলেম আছে, যে দুটো বিন্দু দেওয়া আছে তার সংযোগ সরলরেখার ঢাল কত। তো একটু ঢাল নিয়ে আমরা একটু বুঝে নিই। আমরা অ্যাকচুয়ালি ঢালকে এম দিয়ে প্রকাশ করি, এইটা বের করার মেন ফর্মুলা হচ্ছে ডেল ওয়াই বাই ডেল এক্স। আর ডেল ওয়াই মানে হচ্ছে y2 - y1 বাই x2 - x1। তো অ্যাকচুয়ালি ঢাল বলতে বোঝায় যে এক্স এর পরিবর্তনের সাপেক্ষে ওয়াই এর পরিবর্তনের হার, এটাকে ঢাল বলে। তো এটা যখন দুটো বিন্দু দেওয়া থাকবে, যেমন এরকম, তো আমরা একটাকে x1 y1 ধরে নিব, আর একটাকে x2 y2 ধরে নিব, নিয়ে কি করব, এই যে এই সূত্র যে m ইকুয়াল y2 - y1 বাই হচ্ছে x2 - x1, এই ফর্মুলা আমরা অ্যাপ্লাই করে দিব। তাহলে এটা ঢাল হবে যে y2 - y1, y2 হচ্ছে -5, -y1 হচ্ছে -1, মাইনাস মাইনাসে +1 হয়ে গেল, আর বাই হচ্ছে x2 হচ্ছে -5, -x1 হচ্ছে -1, তাহলে মাইনাস মাইনাসে +1 হয়ে গেল। তো আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি উপরে হচ্ছে -4, নিচে হচ্ছে -4, কেটে গিয়ে কত হচ্ছে 1, এটা অ্যান্সার হবে হচ্ছে 1, মানে ঘ নাম্বার। এবং এরপরে যেটা বলছে দেখো, যে বি বিন্দু বলছে 12 2 এবং সি বিন্দু বলছে 14t, তারপরে এখানে একটা আননোন আছে। তো বলছে বিন্দু দ্বয়ের সংযোগকারী সরল রেখার ঢাল 3 হলে, ওই যে ঢাল দেওয়া আছে, আমাদের আননোনটা বের করতে হবে। তো আমরা একই ফর্মুলা অ্যাপ্লাই করবো। তো তাহলে হবে y2 - y1, তার মানে t-2 বাই হচ্ছে x2 - x1, তাহলে 14 মাইনাস হচ্ছে 12 ইকুয়াল কত দেওয়া আছে, ঢাল দেওয়া আছে 3 দেওয়া আছে। তো আমরা পেয়ে যাচ্ছি উপরে হচ্ছে t-2, নিচে হচ্ছে 2 ইকুয়াল হচ্ছে 3, তার মানে পেয়ে যাচ্ছ তোমরা যে t-2 ইকুয়াল 3 দুগুণ 6, তার মানে t এর মান হচ্ছে 6 + 2 ইকুয়াল হচ্ছে 8। এটা অ্যান্সার হবে হচ্ছে আমাদের গ নাম্বার 8, এভাবে। তো এই হচ্ছে ঢালের ব্যাপার স্যাপার। তো আমরা একটু ঢাল নিয়ে আরেকটু কথা বলি, যে ঢাল বের করার জন্য আমাদের যে ফর্মুলা গুলো আছে সেগুলো একটু দেখে নিই। যে আমরা দুটা বিন্দু যখন দেওয়া থাকবে, তখন ঢাল বের করার ফর্মুলা হচ্ছে y2 - y1 বাই x2 - x1। যখন দুটা বিন্দু, অর্থাৎ একটা বিন্দু x1 y1 আর একটা বিন্দু x2 y2 দেওয়া আছে, তখন আমরা এই সূত্র অ্যাপ্লাই করে ঢাল বের করবো। বাট লেটস সে তোমার দুটো বিন্দু দেওয়া নাই, বাট ওই রেখাটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে, এদিকে এক্স অক্ষের ধনাত্মক দিক, এই ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করছে, কোণটা দেওয়া আছে, তখন ঢাল বের করার ফর্মুলা হবে m ইকুয়ালস tan থিটা। এছাড়া আমরা যদি সরল রেখার সমীকরণ দেওয়া থাকে এবং এই ফরমেশনে যে a x প্লাস বি ওয়াই প্লাস সি ইকুয়ালস 0, তাহলে তার ঢাল হবে m ইকুয়াল হবে মাইনাস উপরে হবে x এর সহগ বাই y এর সহগ, y এর সহগ, এটা। তো এখানে দেখা যাচ্ছে x এর সহগ কত a, তার মানে এখানে দাঁড়াচ্ছে -a বাই হচ্ছে y এর সহগ কত b, তার মানে হচ্ছে b। সো এটা তো আমরা যখন এই সহগগুলো নিব, তখন মাঝখানে প্লাস চিহ্ন চিন্তা করে নিবে, এটা মাথায় রাখতে হবে কিন্তু। ওকে, তো এই হচ্ছে বিষয়। এবং আমরা আরো কিছু, যেমন যদি আমরা এরকম ফরমেশন আনতে পারি y ইকুয়াল mx প্লাস c, এটা হচ্ছে সরলরেখার একটা ফরমেশন। এই ফরমেশনে m যেটা আছে এটা ঢাল বোঝায়। তো এরকম ফরমেশনে আনার পরে x এর সাথে যেটা গুণ থাকবে সেটাই কিন্তু ঢাল হবে। তো এইভাবে আমরা ঢাল বের করতে পারি। তাহলে আমরা পরবর্তী প্রবলেমটা দেখি এরপরে কি আছে।
আচ্ছা, এখানে দুইটা খুবই ভালো দুইটা প্রবলেম আছে। বলছে যে -√3 ঢাল বিশিষ্ট সরল রেখাটি এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে। তার মানে ঢাল দেওয়া আছে, এম এর মান দেওয়া আছে আমাদের। ওই রেখাটা, ওই সরল রেখাটি এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কি পরিমাণ কোণ উৎপন্ন করছে, কোণ বের করতে হবে। তা আমরা কিছু আগে জানলাম বা আমরা জানি যে ঢাল এম ইকুয়ালস লেখা যায় ট্যান থিটা। দেখো এখানে এই থিটার পরিচয় হচ্ছে রেখাটি এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করছে সেটা, আর এটা এখানে বের করতে বলছে। তো আমরা এম এর মানটা এখানে বসাই দেবো। এম কত? -√3, দ্যাট ইকুয়ালস কত? ট্যান থিটা। তো আমরা জানি এখান থেকে থিটা ইকুয়ালস হবে ট্যান, ওই পাশে গেলে কি হয়ে যাবে? ট্যান ইনভার্স হয়ে যাবে। সো ট্যান ইনভার্স কত? -√3। তো ট্যান ইনভার্স -√3, এটা করলে যেটা হবে, তোমরা এটা ক্যালকুলেটর চেপে এটা ভ্যালু বের করতে পারবা। ট্যান ইনভার্স -√3 মান যেটা হবে সেটা হবে এটার অ্যান্সার। তো ট্যান ইনভার্স -√3 এটার অ্যান্সার তোমরা বের করে নিবা। বের করে যেটা অ্যান্সার হবে অবশ্যই সেটা কমেন্ট বক্সে তোমরা জানাবা। এটা আমি তোমাদের জন্য রেখে দিলাম। দেন হচ্ছে আমরা পরেরটা দেখি। পরেরটা বলছি একটি সরল রেখার ঢাল এত হলে একই কথা, যে ঢাল দেওয়া আছে মানে এম দেওয়া আছে, কোণ বের করতে হবে। তোমরা আমরা একই কাজ করবো যে এম এর মান 1/√3 ইকুয়ালস হচ্ছে ট্যান থিটা। তার মানে তোমরা একবার মনে রাখতে পারো যে কোণ ইকুয়াল হবে, ডিরেক্ট কোণ ইকুয়াল হবে ট্যান ইনভার্স রেখাটির কি ঢাল। ডিরেক্ট মনে রাখতে পারো এখান থেকে, ঠিক আছে? তাহলে আমরা এখানে ডিরেক্ট বসাই দিব যে ট্যান ইনভার্স ঢাল কত? 1/√3। তো ট্যান ইনভার্স 1/√3 এর মান হচ্ছে, আমরা জানি ট্যান 30 ডিগ্রি মান হচ্ছে 1/√3। তার মানে এটা অ্যান্সার আসবে ট্যান ইনভার্স 1/√3 হচ্ছে 30 ডিগ্রি। তোমরা এটা ক্যালকুলেটর চেপে বের করতে পারবা, দেখবে অ্যান্সার আসবে 30 ডিগ্রি। দেন আমরা পরবর্তী প্রবলেমে যাব। এরপরে কি আছে দেখি আমরা। সো এরপরে আরেকটা সুন্দর একটা প্রবলেম আছে, দেখো যে কি বলছে। আচ্ছা, এখানে চিত্রে এবি রেখা, মানে এবি রেখা বলতে এটার কথা বলতেছে। এবি রেখার এ বিন্দু দেওয়া আছে, বি বিন্দু দেওয়া আছে, দুটো বিন্দু দেওয়া আছে কিন্তু। তো বলছে এবি রেখা এক্স অক্ষের সাথে, মানে এই কোণ এক্স অক্ষের সাথে যে কোণ উৎপন্ন করে, মানে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে সেটা বের করতে হবে। তো দেখো আমাদের কোন একটা রেখা এক্স অক্ষের সাথে কি পরিমাণ কোণ উৎপন্ন করে এটা বের করার জন্য রেখার ঢাল লাগবে। ঢাল পেলে আমরা তার কোণ বের করতে পারবো। সো আমরা ফার্স্ট অফ অল এবি রেখার ঢাল বের করে নিব। এখন দেখো এ বিন্দু দেওয়া আছে, বি বিন্দু দেওয়া আছে, মানে দুইটা বিন্দু দেওয়া আছে। আমরা জানি যখন দুটা বিন্দু দেওয়া থাকে তখন ঢাল বের করার ফর্মুলা হচ্ছে, আমরা কিছু আগে বলছি y2 - y1 বা x2 - x1। তো আমরা এই সূত্র অ্যাপ্লাই করে দিব। লেটস সে এটা হচ্ছে x1 y1, উপরেটা হচ্ছে x2 y2। তার মানে y2 - 1 y1 মানে 2√3 মাইনাস হচ্ছে y1 কত? 0। আর নিচে হচ্ছে x2 মানে 6 মাইনাস হচ্ছে x1 মানে কত? 4। সো আমরা পেয়ে যাচ্ছি উপরে 2√3 আর বাই হচ্ছে 6 - 4 মানে হচ্ছে 2 2 2 কেটে গেল, ঢালের মান পেয়ে গেলাম হচ্ছে আমরা √3। ডিরেক্ট এটার কোণ হবে থিটা ইকুয়ালস ট্যান ইনভার্স ঢালের মান সেটা কত? √3। তার মানে এটা অ্যান্সার আসবে, তোমরা ক্যালকুলেটর চেপে দেখবে, এটা অ্যান্সার আসবে হচ্ছে 60 ডিগ্রি বা 60 ডিগ্রি। এটা অ্যান্সার হবে ক নাম্বার। দেন পরেরটা বলছে তিনটা বিন্দু দিয়ে বলছে, তিনটি বিন্দু তিনটি সমরেখা হলে এক্স এর মান কত? এখানে একটা আননোন এক্স আছে। তো মনে রাখবা যখনই তোমাদের সমরেখা বলবে, যখনই বলবে সমরেখা, এই সমরেখা মানে হচ্ছে ওই তিনটা বিন্দু একটি রেখার উপরে অবস্থিত। তিনটি বিন্দু কি আছে? একটি রেখার উপরে অবস্থিত, এই জন্য বলা হচ্ছে সমরেখা বিন্দু। তো লেটস সে এটা হচ্ছে একটা রেখা, এই রেখার উপরে একটা বিন্দু আছে পি, আর একটা বিন্দু আছে সেটা হচ্ছে কিউ, আর একটা বিন্দু আছে সেটা হচ্ছে আর। তার মানে দেখাই যাচ্ছে তিনটা বিন্দু হচ্ছে সমরেখা বিন্দু, সমরেখা বিন্দু। এখন আমরা জানি যে একটা সরল রেখার ঢাল সকল বিন্দুর জন্য কি হয়? সমান হয়। তো যেহেতু তিনটা বিন্দু সমরেখা মানে একই সরল রেখা বরাবর আছে, সে এই পিকিউ রেখার ঢাল, মানে পিকিউ রেখার ঢাল বা কিউ আর রেখার ঢাল বা পি আর রেখার ঢাল, আমরা যে কোনো দুটা বিন্দু নিয়ে ঢাল বের করলে কি হবে? সমান হবে।
তো যখন অ্যাকচুয়ালি এরকম সমরেখা বলবে তখন আমরা এই কনসেপ্টে অ্যাপ্লাই করব যে দুইটা ঢাল কি হবে, যে কোনো দুইটা ঢাল বের করলে সমান হবে। তো আমরা একটা কাজ করব, যেখানে যেহেতু সমরেখা বলছে তার মানে এবি রেখার ঢাল, আমরা বলতে পারি এবি রেখার ঢাল, এবি রেখার ঢাল ইকুয়ালস কি বলতে পারি যে বি সি রেখার ঢাল। সমান আমরা এসি রেখার ঢালও বলতে পারি, বাট আমাদের প্রবলেম সলভ করার জন্য দুইটা নিয়ে কাজ করলে হবে। সো এ আছে, বি আছে, তার মানে এবি রেখার ঢাল কত হবে? এবি রেখার ঢাল হবে আমাদের যে দুটা বিন্দু জানা আছে, এবং যেমন যেমন এখানে এ বিন্দুটা আমরা জানি, বি বিন্দুটা জানি, সো অবশ্যই আমরা এবি পার্টটা রাখবো, কারণ জানার মাধ্যমে আমরা অজানাটা বের করতে চাই। তো এবি রেখার ঢাল কত হবে? এখানে হবে হচ্ছে কোটির অন্তর y2 মাইনাস y1, তার মানে মাইনাস মাইনাস প্লাস ওয়ান হলো, বাই হচ্ছে x2 মাইনাস x1 ইকুয়ালস হচ্ছে এখানে বিসি মানে y2, আমরা প্রথমটাকে x1 y1, দ্বিতীয়টাকে x2 y2 ধরে নিচ্ছি, তার মানে কি x মাইনাস 2 বাই 4 - 2। এটা আমরা ক্যালকুলেশন করলে এক্স এর মান পেয়ে যাবো কিন্তু। সো এখানে পেয়ে যাচ্ছি আমরা, উপরে কত হচ্ছে দেখো, আমরা এখানে দেখাই যে বা এখানে হচ্ছে 3/1, তো 3 হয়ে যাবে, ইকুয়ালস হচ্ছে এক্স মাইনাস 2 বাই হচ্ছে 4 - 2 মানে 2, তার মানে আমরা পেয়ে যাচ্ছি এক্স মাইনাস 2 ইকুয়াল 6, তার মানে এক্স এর মান হচ্ছে কত? 8, এক্স ইকুয়াল 8। এটা অ্যান্সার হবে ঘ নাম্বার। তো আমরা এভাবে এই ধরনের প্রবলেম সলভ করতে পারি। সো আমরা বুঝতে পারলাম যখন সমরেখা বলবে তখন তার ঢাল কি হবে? সমান হবে। যে কোনো দুটো বিন্দুর ঢাল কি হবে? সমান হবে, কারণ একই রেখার উপরে বিন্দুগুলো অবস্থান করলে তাদের ঢালের মান কি হয়? ঢালের মানটা কি হয়? সমান হয়। এই ছিল এটার সলিউশন। চলো আমরা পরবর্তী প্রবলেমে যাই। আচ্ছা, এর পরেরটা ঠিক আগেরটা বলছে যে এন এর মান কত হলে, এন এর মান কত হলে তিনটা বিন্দু দেওয়া আছে, একটা এ একটা এ একটা, বলছে এন এর মান কত হলে এই বিন্দু তিনটি কি হবে? সমরেখা হবে। তা আমরা কিছুক্ষণ আগে জানলাম যে সমরেখা হওয়ার জন্য দুইটা দুইটা বিন্দুর কি হবে? এই কম্বাইন করে আমরা যেই দুটা বিন্দু নিয়ে কাজ করি না কেন তাদের ঢাল কি হবে? সমান হবে। সো বলছে এন এর মান কত হলে, তো আমরা ঢাল সমান ধরে নিব, দিয়ে এন এর যে মান পাবো সেই মানের জন্য কি হবে? তারা সমরেখা হবে। সেইটাই করা হয়েছে, যে আমরা করছি কি এখানে এই যে n²2 আর n,1, সো আমরা এই দুটো বিন্দুর ঢাল বের করছি এখানে, আর দেন হচ্ছে আমরা কি করলাম, এই যে এই দুটো বিন্দুর ঢাল বের করলাম। তো যেহেতু সমরেখার কথা বলছে সমান হবে, সো আমরা সমান ধরে নিয়ে এখান থেকে এন এর ভ্যালু পাচ্ছি 0,2, তার মানে এন এর মান যখন 0 হবে তখন ওই বিন্দু তিনটি সমরেখা হবে, আবার এন এর মান যখন 2 হবে তখন ওই বিন্দু তিনটি কি হবে? সমরেখা হবে। তার মানে এটা অ্যান্সার হবে হচ্ছে গ নাম্বার, 0,2। আচ্ছা, এটা বলছে যে এক্স ওয়াই সমতলে অবস্থিত তিনটি বিন্দু আমাদের এ বি এবং সি, তিনটা বিন্দু দেওয়া আছে এক্স ওয়াই সমতলে, মানে হচ্ছে এটা কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায়। এই যে এটাকে এক্স অক্ষ বলা হয়, এটা ওয়াই অক্ষ বলা হয়। সো এক্স ওয়াই সমতলে মানে হচ্ছে এই সমতলে বিন্দু তিনটি আছে। সো দিয়ে বলছে যে এবি সমান 6 একক, মানে এবি দূরত্ব বের করতে হবে। সো তুমি এবি দূরত্ব বের করো। এবি দূরত্ব এই যে এই ফর্মুলা দিয়ে বের করলে আমরা পেয়ে যাব। তো দেখো এটা কি, এটারও কোটি হচ্ছে 0, এটারও কোটি হচ্ছে 0, তার মানে এটা দূরত্ব হবে ডিরেক্ট কি ভুজের অন্তর। সো -5 - 1 মোট ব্যাস নেবো। সো কত হচ্ছে 6, তার মানে হ্যাঁ প্রথমটা ঠিক আছে। এসি রেখার ঢাল বলছে 0, তার মানে এসি রেখার ঢাল হবে আমরা জানি y2 - y1 বাই হচ্ছে x2 - x1। দেখা যাচ্ছে এখানে y0, এখানে y0, তার y2 - y1 করলে কত হবে? 0 - 0, তার মানে ঢাল বের করার সূত্রে আমরা অ্যাপ্লাই করলে পেয়ে যাচ্ছি উপরে 0 - 0, তো নিচে দেখার দরকার নাই, কারণ যেহেতু ভগ্নাংশের উপরে 0 হচ্ছে তার মানে ঢাল কত হবে? 0 হবে। সেইটাও ঠিক আছে। তো এটা অ্যান্সার 1 আর 2 তো ঠিক আছে। এবার 3 নাম্বার দেখো, যে বলছে এ বি সি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ, তার মানে সমদ্বিবাহু একটা সমকোণী ত্রিভুজ এটা বলছে। তো এইটা বোঝার জন্য আমাদের সবচেয়ে সহজ উপায় হচ্ছে আমরা তিনটা বাহু বের করতে পারতাম, বাট আমরা বিন্দুগুলো বসাইলে খুব ইজিলি এটা আইডিয়া করে নিতে পারবো। তো একটা হচ্ছে -5,0, তার মানে লেটস সে 1 2 3 4 5, সো -5,0 মানে এটা হচ্ছে -5,0, একটা বিন্দু পেয়ে গেলাম আমরা, এটা এ পয়েন্ট। বি পয়েন্ট হচ্ছে 1,0, তো 1,0 এইরকম জায়গাতে, সো এটা হচ্ছে B 1,0,
আর এটা হচ্ছে সি, সি হচ্ছে 7,0, তার মানে লেটস সে এটা 7,0। এটা অ্যাকচুয়ালি এটা যে সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ না, এটা আমরা এই তিনটা বিন্দুর দিকে তাকালেই দেখতে পাবো। কারণ দেখো তিনটা বিন্দু হচ্ছে সমরেখ, এটা এক্স অক্ষের উপরে। এটা কেমনে তুমি চিত্র না দেখাই বুঝবা, সেটা বুঝবেই ভাবে। আমরা জানি কোন বিন্দুর যদি ওয়াই জিরো হয় বা কোটি জিরো হয়, তখন আমরা বলি সেই বিন্দুটা হচ্ছে এক্স অক্ষের উপরে। কারণ যে এক্স অক্ষের উপরে সকল বিন্দুর ওয়াই কত, সকল বিন্দুর জন্য ওয়াই এর মান কত, জিরো। দেখো তিনটা বিন্দুর জন্য এর জন্য ওয়াই কত, জিরো। আবার বি এর জন্য ওয়াই জিরো এবং সি এর জন্য ওয়াই জিরো। তার মানে তিনটা বিন্দু সমারেখা, সমারেখা হলে সেই তিনটা বিন্দু দিয়ে কখনো ত্রিভুজ গঠন করা পসিবল না। সো এই 3 নাম্বার কি না, সত্য না। মানে এটা অ্যান্সার হবে 1 আর 2, মানে ক নাম্বার। খুব ভালো একটা প্রশ্ন ছিল। সো এই যে ট্রিক্স গুলো, আমরা যে এখানে যে কৌশল গুলো শিখতেছি, এগুলো আমাদের বুঝতে হবে। সো এই ব্যাপারগুলো যখন বুঝবো, তখন আমরা এমসিকিউ গুলো খুব দ্রুত সলভ করতে পারবো। এই জন্য তোমাকে মোর প্র্যাকটিস করতে হবে। একজন টিচার তোমাকে কি করতে পারবে, তোমাকে ব্যাপারটা বুঝাই দিতে পারবে, তোমাকে কিছু প্রবলেম করে দিতে পারবে। বাট এই যে প্রবলেমটা তুমি বুঝলা, এই বুঝছো মানে কি তুমি নেক্সট টাইম করতে পারবা? তুমি করতে পারতেও পারো, না পারতে পারো। অ্যাকচুয়ালি তুমি পারবা কিনা, এটা টোটালি ডিপেন্ড করে তোমার নিজের উপরে। তোমাকে সেলফ স্টাডির জন্য টাইম দিতে হবে, তোমাকে নিজে পড়তে হবে। এখন বর্তমানে আমাদের এই বিভিন্ন সোর্সে আমরা বিভিন্ন কিছু পেয়ে যাই, এই জন্য আমরা এই সোর্স গুলোতে টাইম নষ্ট করি। বাট অ্যাকচুয়ালি তোমার রেজাল্টটা তোমার সেলফ স্টাডির উপর নির্ভর করে। তুমি কত কিছু শিখতেছো তার থেকে বেশি গুরুত্বপূর্ণ তুমি যা শিখতেছো, এটা তোমাকে বাসায় প্র্যাকটিস করতে হবে, তোমাকে নিজে করতে হবে, তোমাকে নিজে ম্যাথ দেখে দেখে খাতায় নিজে করতে হবে। তখন তুমি পরীক্ষা হলে গিয়ে পারবা। আর এটাই তোমাকে কি করবে, একটা ভালো রেজাল্ট তোমাকে দিবে। তো এই ব্যাপারগুলো আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে। তো চলো আমরা পরবর্তী প্রবলেমে যাই। পরবর্তী প্রবলেমটা কেমন আছে দেখি। তো এখানে আরেকটা প্রবলেম বলছে যে পি বিন্দু দেওয়া আছে -3,2, আর একটা বিন্দু দেওয়া আছে 3,-2। বলছে পি কিউ এর দৈর্ঘ্য কত। তুমি কিন্তু আমরা এতক্ষণ ধরে আলোচনা করলাম, দুটা বিন্দু দেওয়া থাকলে আমরা তার দৈর্ঘ্য বা দূরত্ব বের করতে পারি। So তুমি দূরত্ব বেরকে দেখবা দূরত্ব কত হয়। এবং এই পি কিউ রেখাটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কি করছে, স্থূলকোণ উৎপন্ন করছে। তো এইটা বলছে এবং এই রেখার ঢাল দেওয়া আছে। এখন তোমার কাছে মনে হতে পারে যে দূরত্ব বের করতে হবে, দেন কোণ বের করতে হবে, তো এটা তো অনেক টাইম লাগবে। তো এত টাইম লাগলে তো আমরা এমসিকিউ সলভ করতে পারবো না। বাট অ্যাকচুয়ালি তুমি যদি তোমার যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে, তাহলে তোমার এই এমসিকিউ করতে এত টাইম লাগবে না। কেন, আমি তোমাকে এখনই প্রমাণ দিচ্ছি। তোমার এত কিছু করতে হবে না। কারণ দেখো এখানে দুইটা কন্ট্রাডিকশন আছে দুইটা কথার মধ্যে। কারণ এখানে আমাদের বলছে যে কোণ কি হবে, স্থূলকোণ হবে। বাট তার ঢালের মান দেওয়া আছে কেমন, একটা পজিটিভ মান দেওয়া আছে। বাট এটা আমার জানতে হবে যে আমরা জানি ঢাল পজিটিভ, জিরো, নেগেটিভ হতে পারে। সো আমরা একটু ব্যাপারটা বুঝে নেই যে তো ঢালের মান পজিটিভ মান হচ্ছে রেখাটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে সূক্ষ্ম কোণ উৎপন্ন করছে, যেমন এই থিটা, এটা। আর যখন রেখাটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে স্থূলকোণ উৎপন্ন করে, তখন অ্যাকচুয়ালি তার ঢাল কি হয়, তার ঢাল নেগেটিভ হয়ে যায়। এবং যখন রেখাটি এক্স অক্ষের সমান্তরাল হয়, এক্স অক্ষের সমান্তরাল রেখার ঢাল কত হয়, জিরো হয়। কারণ তখন এদের মধ্যবর্তী কোণ কত, 0 ডিগ্রি। আর tan 0 ডিগ্রি মান কত, জিরো। যখন রেখাটা এক্স অক্ষের সমান্তরাল, তখন তার ঢালের মান কত, জিরো। তার মানে এইরকম রেখার ঢালের মান কত হবে, জিরো হবে। আর যখন রেখাটা এক্স অক্ষের উপর লম্ব, মানে ওয়াই অক্ষের সমান্তরাল, এক্স অক্ষের উপর লম্ব, এক্স অক্ষের উপর লম্ব মানে হচ্ছে ওয়াই অক্ষের সমান্তরাল, তখন তার ঢাল কত হয়, আনডিফাইন্ড হয়। তখন তার ঢাল আমরা বের করতে পারি না। তখন তার ঢাল কত হয়ে যায়, আনডিফাইন্ড হয়ে যায়, আনডিফাইন্ড বা অসংজ্ঞায়িত হয়ে যায়। এই যে আমরা বুঝতে পারলাম, এই কনসেপ্টটা থেকে এটা অ্যান্সার করা যাবে। তো আমরা জানি কোন স্থূলকোণ হলে তার ঢাল কি হতে হবে, নেগেটিভ হতে হবে। বাট এখানে ঢাল দেওয়া আছে পজিটিভ, তার মানে এই দুইটার মধ্যে একটা সত্য হবে, একটা মিথ্যা হবে। সো আমার এত কিছু বের করার দরকার নাই। আমি ডিরেক্ট কি করবো, শুধুমাত্র ঢাল বের করবো। সো আমরা পি কিউ রেখার ঢাল বের করব। তাহলে এই রেখার ঢাল বের করার সূত্র আমার জানা আছে, দুইটা বিন্দু দেওয়া আছে, তার মানে কোটির অন্তর বাই ভুজের অন্তর। সো কোটি কত, -2, তার মানে -2 পরে হচ্ছে নিচে হচ্ছে ভুজের অন্তর 3 মাইনাস, এখানে আমাদের x1 হচ্ছে -3, তার মাইনাস মাইনাসের +3 হয়ে গেল। উপরে আমরা পাচ্ছি
-4 বাই হচ্ছে 6। তো এটাকে আমরা কাটাকাটি করলে পেয়ে যাচ্ছি কত, যে উপরে হচ্ছে -2 আর নিচে হচ্ছে 3। তার মানে এইটার ঢাল কি নেগেটিভ, তার মানে 3 নাম্বার কি না, সত্য না। আর ঢাল নেগেটিভ মানে কি, সে কি উৎপন্ন করবে, যার ঢাল নেগেটিভ সে অ্যাকচুয়ালি তৈরি করে স্থূলকোণ তৈরি করে। So অবশ্যই দ্বিতীয়টা সত্য হবে, তার মানে 1 নাম্বারটাও সত্য, কারণ যেহেতু এখানে আমাদের একটা নির্দিষ্ট অপশন নাই, সবগুলো 2টা করে আছে। 3 নাম্বার যেহেতু সত্য হয় নাই, তবে অ্যান্সার যে ক নাম্বার হবে এটা আমরা এমনিতেই বলতে পারি। তো এই যে যদি আমাদের কনসেপ্টটা ক্লিয়ার থাকে, আমরা যদি প্রপারলি বুঝে বুঝে পড়ি, তখন আমরা কিন্তু এ ধরনের যে ম্যাথগুলো দেখে মনে হয় যে এটা করতে অনেক টাইম লাগে, বাট তুমি কিন্তু খুবই অল্প সময় এটা করতে পারবা। তো দেখো, এটা হচ্ছে মেন শর্টকাট, যা আমরা সব সময় যে এই ধরনের ম্যাথ করার জন্য শর্টকাট খুঁজি, যে আমাদের ম্যাথের এমসিকিউ করার জন্য আমাদের টাইম লাগে। তো শর্টকাটে দ্রুত কিভাবে করা যায়, অ্যাকচুয়ালি আসল শর্টকাট হচ্ছে আমাদের বেসিকটা আমাদের ক্লিয়ার থাকতে হবে, তাহলে আমরা সবচেয়ে বড় শর্টকাটটা আমরা শিখে যাব এবং সবচেয়ে দ্রুত অ্যান্সারটা করতে পারবো। ওকে, তো আমরা পরের প্রবলেমটা দেখবো। এখানে বলছে একটা বিন্দু এ -2,1 আর একটা হচ্ছে বি 3,2। দুইটি বিন্দু বলছে, দিয়ে বলছে এবি রেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে থিটা কোণ উৎপন্ন করে। এবি রেখার দৈর্ঘ্য কত, তোমরা দুটো বিন্দু দেওয়া আছে, দৈর্ঘ্য বের করতে পারবা। সো এটা বের করে নিবা, এটা অ্যান্সার গ নাম্বার হবে। এবং বলছে যে ট্যান থিটার মান কত। দেখো, ট্যান থিটা মানে কি, ঢাল। ট্যান থিটা মানে হচ্ছে ঢাল, কারণ থিটার পরিচয় বলা আছে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে উৎপন্ন কোণ। তার মানে অ্যাকচুয়ালি এখানে ট্যান থিটার মান কত এটা বলতে বুঝাচ্ছে ওই এবি রেখার ঢাল কত। তো আমরা এবি রেখার ঢালও বের করতে পারি, তোমরা নিজেরা বের করে নিবে, এটা বের করলে কত হবে, অ্যান্সার গ নাম্বার হবে। আচ্ছা, এখানে আরেকটা প্রবলেম বলছে যে x+3y+5 দুইটা রেখার সমীকরণ দেওয়া আছে, যে বলছে সরল রেখাদ্বয় পরস্পরকে লম্ব ভাবে ছেদ করলে এম এর মান কত। তো এই ব্যাপারটা একটু আমাদের ভালো করে বুঝতে হবে, যে দুইটা রেখা যদি কি হয়, পরস্পর সমান্তরাল হয়। যদি পরস্পর সমান্তরাল হয়, লেটস সে একটা রেখা হচ্ছে এটা a1x প্লাস b1y প্লাস c1 ইকুয়ালস 0। আরেকটা রেখার ইকুয়েশন হচ্ছে এরকম, লেটস সে দেওয়া আছে যে a2x প্লাস b2y প্লাস c2 ইকুয়ালস 0 দেওয়া আছে। এখন যদি দুইটা রেখা পরস্পর কি হয়, সমান্তরাল হয়, তখন তাদের ঢাল কি হয়, সমান হয়। তো অ্যাকচুয়ালি তখন কি বলবো, যে এইটার ঢাল যদি m1 হয় আর এইটার ঢাল যদি m2 হয়, তাহলে তারা পরস্পর যেহেতু সমান্তরাল, সো তাদের ঢাল কি হবে, সমান হবে। এটা মাথায় রাখতে হবে, পরস্পর সমান্তরাল রেখার ঢাল কি হয়, সমান হয়। এবং এই ঢাল যেহেতু সমান হয়, তখন অ্যাকচুয়ালি আমরা জানি যে এরকম ফরমেশন থাকলে কিরকম, যে ax প্লাস by প্লাস c ইকুয়ালস 0, তখন তার ঢাল বের করার ফর্মুলা ছিল m ইকুয়ালস মাইনাস এক্স এর সহগ মানে a বাই ওয়াই এর সহগ বাই বি। তার মানে ঢাল বের করার জন্য আমাদের শুধুমাত্র এই পোর্শনটা কাজে লাগতেছে। আর যেহেতু ঢাল সমান হয় পরস্পর সমান্তরাল হলে, এই জন্য এখান থেকে আরেকটা বিষয় বলা যায়, সেটা হচ্ছে ঢাল সমান হলে, মানে পরস্পর সমান্তরাল হলে এক্স এর সহগের অনুপাত সমান হবে ওয়াই এর সহগের অনুপাত, পরস্পর কি হবে, সমান হবে। এইটা আমাদের বিভিন্ন ম্যাথ করতে হেল্প করবে, এটা মাথায় রাখবা। সো পরস্পর সমান্তরাল হলে রেখাদ্বয়ের ঢাল সমান হয়, অথবা আমরা বলতে পারি যে এক্স এর সহগের যে অনুপাত ইকুয়ালস কি হবে, ওয়াই এর সহগের অনুপাত হবে। এবার আসো, যদি পরস্পর লম্ব হয়, যদি দুটি রেখা পরস্পর লম্ব হয়, তাহলে তাদের ঢাল সমান হবে না। দুইটি রেখা পরস্পর যদি কি হয়, লম্ব হয়, তাহলে তাদের ঢাল সমান হবে না, তাদের ঢালের গুণফল কত হবে, -1 হবে। মানে এই রেখার ঢাল যদি m1 হয় আর এই রেখার ঢাল যদি m2 হয়, যেহেতু তারা পরস্পর লম্ব, তার মানে তাদের ঢালের গুণফল কত হবে, -1 হবে। এটা মাথায় রাখতে হবে, -1 হবে। অথবা কোনো জায়গায় যদি বলে যে দেখাও যে রেখা দুটো পরস্পর লম্ব, তখন আমরা যদি তার ঢাল বের করে
ঢালের গুণফল -1 দেখাতে পারি, তাহলে বলতে পারবো যে ওই দুটো রেখা পরস্পর কি লম্ব। তো এখানে বলছে যে দুটো রেখা দিয়ে বলছে সরল রেখা দিয়ে পরস্পরকে লম্ব ভাবে ছেদ করে, মানে রেখা দুটো পরস্পর লম্ব হলে এম এর মান বের করতে হবে। সো আমি একটা কাজ করবো, প্রথম রেখার ঢাল বের করবো। প্রথম রেখার ঢাল ধরলাম M1, তার মানে M1 হবে মাইনাস এক্স এর সহগ হচ্ছে 1, কিছু নয় মানে 1, বাই হচ্ছে ওয়াই এর সহগ হচ্ছে 3, এবং এই রেখার ঢাল ধরলাম হচ্ছে M2, তার মানে M2 ইকুয়ালস হবে মাইনাস এক্স এর সহগ M বাই হচ্ছে ওয়াই এর সহগ ওয়াই এর সামনে কিছু নয় মানে 1 আছে, সো 1 হবে। এখন যেহেতু রেখা দুটা পরস্পর লম্ব, তাদের ঢালের গুণফল কত হবে -1 হবে, মানে M1 ইন্টু M2 সমান কত হবে -1 হবে। সো আমরা ডিরেক্ট মান বসাই দিচ্ছি। M1 এর মান হচ্ছে -1/3 গুণ হচ্ছে M2 হচ্ছে কত -M ইকুয়ালস কত পাচ্ছি আমরা 1 পাচ্ছি। তো মাইনাস মাইনাসের প্লাস, তার মানে এখানে পেয়ে যাচ্ছি M/3 ইকুয়ালস হচ্ছে 1। সরি, এখানে -1 ছিল, তাহলে -1, তার মানে এখানেও -1 আছে, তার মানে হচ্ছে গেমের মান কত -3 হচ্ছে, তার মানে এটা অ্যান্সার হচ্ছে ক নাম্বার। তো এভাবে আমরা এই ধরনের প্রবলেম সলভ করতে পারি। নেক্সট দেখো, এর 26 নাম্বার যেটা, এটা একই কথা বলছে, দুটা সমীকরণ দেওয়া আছে, দিয়ে বলছে যে তারা রেখা দিয়ে পরস্পর লম্ব হলে কে এর মান বের করো। সো আমরা আগের যে মেথডটা ওটা অ্যাপ্লাই করবো, যে ঢাল বের করব এবং ঢালের গুণফল কত হবে -1 হবে, তার মাধ্যমে আমরা কে এর মানটা পেয়ে যাব। সো এটা তোমরা নিজেরা করো এবং অ্যান্সার এটা গ হবে। সো তোমাদের যদি অ্যান্সারটা গই আসে তাহলে অবশ্যই কমেন্টে লিখো ডান, 26 ডান। ওকে, দেন আমরা নেক্সট প্রবলেমে যাব। নেক্সট যে প্রবলেমটা আছে সেটা হচ্ছে এখানে এগুলো, যে বলছে কি দেখো, তো এখানে একটা রেখার সমীকরণ দেওয়া আছে, আরেকটা রেখার সমীকরণ দেওয়া আছে, বলছে তারা সরল রেখা দুটি পরস্পর সমান্তরাল হলে কে এর মান কত। তো আমরা কিছু আগে বললাম যে একটা এখানে দেওয়া আছে, আমরা সাজিয়ে নেই, -10x প্লাস হচ্ছে 5y প্লাস 8 ইকুয়ালস 0, এ একটা ইকুয়েশন। আর একটা দেওয়া আছে এরকম, আমরা সাজিয়ে নেই। সো এখানে আছে 1/k, কারণ x/k মানে হচ্ছে 1/k ইন্টু এক্স। আমি ওয়াই কে এর পাশে নিয়ে আসলে -2y প্লাস 3, আর ওই পাশে 0 থাকলো, আমরা সাজিয়ে নিলাম। এখন যেহেতু বলছে তারা পরস্পর সমান্তরাল, তার মানে এখানে কি হবে, এক্স এর সহগের অনুপাত, তার মানে -10 বাই হচ্ছে 1/k, এইটা সমান কি হবে, ওয়াই এর সহগের অনুপাত, তার মানে 5 বাই কত -2। তো আমরা এখানে পেয়ে যাচ্ছি, আমরা অবশ্যই এই সহগ গুলো নেওয়ার সময় মাঝখানে প্লাস চিহ্ন চিন্তা করব, এই জন্য ওয়াই এর সহগ কত হবে -2 হবে এখানে। তো এখান থেকে আমরা কে এর মানটা পেয়ে যাবো, এখানে পেয়ে যাচ্ছি -10 কে, কারণ কেটা নিচে আছে, উপরে গিয়ে গুণ হয়ে গেল, ইকুয়ালস হচ্ছে -5/2, 5/2। সো এখানে আমরা পেয়ে যাব, বা এখানে গুণ করলে উভয় পাশ থেকে মাইনাস চলে গেল, এখানে পেয়ে যাচ্ছে 20k ইকুয়ালস কত 5, বা কে ইকুয়ালস হচ্ছে 5/20, কাটাকাটি করলে পেয়ে যাচ্ছে 1/4, তার মানে এইটার অ্যান্সার হবে 1/4, মানে ঘ নাম্বার। দেখো, সিমিলার টাইপের প্রবলেম হচ্ছে 28। সো তোমরা এইটা বাসায় নিজে করবা, এইভাবে করবা, দেখবা অ্যান্সারটা মিলে যাবে। এটা অ্যান্সার হবে ঘ নাম্বার, -10/3 হবে। তো আমরা সমান্তরাল এবং লম্ব রেখার ঢাল কেমন হয় এবং সেই রিলেটেড প্রবলেমস গুলো আমরা সলভ করলাম। আচ্ছা, এখানে আরেকটা প্রবলেম আছে এবং এটাও সিমিলার টাইপের, যে বলছে একটা রেখার ইকুয়েশন দেওয়া আছে, একটা দেওয়া আছে যে বলছে রেখা দুটি সমান্তরাল হবে যদি, আমরা জানি সমান্তরাল হলে তার ঢাল কি হয়, সমান হয়। এবং এইটা ঢাল বের করা খুবই সহজ হবে, কারণ আমরা জানি যে y ইকুয়ালস mx প্লাস c এমন আকারে থাকলে, এই যে এক্স এর সাথে যেটা থাকে এটা ঢাল বোঝায়। তার মানে এখানে y ইকুয়ালস mx প্লাস c, তার মানে m এর ভূমিকা পালন করতেছে এখানে p, আর এখানে m এর ভূমিকা পালন করতেছে q। তার মানে এখানে ঢাল, এই রেখার ঢাল হচ্ছে p, আর এই রেখার ঢাল হচ্ছে q। এখন যদি তারা পরস্পর সমান্তরাল হয় তখন কি হবে, ঢাল তো কি হবে, সমান হবে। তার মানে এটা অ্যান্সার হবে গ নাম্বার।
আচ্ছা, এরপরে বলছে যে এখানে একটা রেখার ইকুয়েশন দেওয়া আছে, বলছে এই সরল রেখার সমান্তরাল সরল রেখা নিচের কোনটি। তো আমরা জানি সমান্তরাল রেখা হলে তাদের ঢাল কি হয়, সমান হয়। তো এইটা ঢাল কত হচ্ছে, এটার ঢাল হচ্ছে এম ইকুয়ালস মাইনাস এক্স এর সহগ বাই ওয়াই এর সহগ, তার মানে 3/4। এখন দেখবো নিচে কোন রেখার ঢাল কি হয়, আর একই রকম হয়। তো দেখা যাচ্ছে আমাদের নিচে দেখলে আমরা বুঝবো যে এই যে এই রেখা দেখো যে 6x+8y, এইটার ক্ষেত্রে এই গ নাম্বারটা, এটা ঢাল কত হয় আমরা দেখি যে মাইনাস এক্স এর সহগ বাই হচ্ছে ওয়াই এর সহগ, তার মানে এখান থেকে কাটাকাটি করলে পেয়ে যাচ্ছে উপরে, আমরা 2 দিয়ে কাটলে 3, তাহলে -3/2 দিয়ে কাটলে 4, -3/4। সো এটা অ্যান্সার হবে গ নাম্বার, গ নাম্বার। আর এই রেখার ঢাল যেহেতু সমান, তার মানে তারা পরস্পর সমান্তরাল। ঠিক আছে, এবং তুমি এটা আরো দ্রুত গেস করতে পারো, কারণ দেখো এটা দুইটাই আমাদের কি ছিল, 3 4 দুইটা প্লাস ছিল। তার মানে সূত্র আগে থেকে মাইনাস থাকে, সো ঢাল বের করলে তো নেগেটিভ আসবে। এখন দেখো পরবর্তী ক নাম্বার একটা প্লাস একটা মাইনাস, খ নাম্বার একটা প্লাস একটা মাইনাস, ঘ নাম্বার একটা প্লাস একটা মাইনাস, তার মানে এখান থেকে ঢাল বের করলে কি আসবে, ঢালের মান সমান হোক আর না হোক, আমাদের এখান থেকে একটা পজিটিভ ভ্যালু আসবে, কারণ ওই সূত্রের মাইনাস আর এখান থেকে যে মাইনাসটা আসবে, দুই মাইনাসে প্লাস হয়ে যাবে। সো তার মানে কি, এই তিনটা তো হবেই না। সো আমরা গ নাম্বার ইজিলি দাগাতে পারি। এই প্রবলেমটা বলছে যে x-5y -15 ইকুয়ালস 0 সরল রেখাটির ওয়াই অক্ষের ছেদক কত, এটা বের করতে হবে। তো এই রেখা ওয়াই অক্ষ থেকে কি পরিমাণ অংশ ছেদ করছে, সেই পার্ট বের করতে হবে। তো এই ধরনের প্রবলেম যে একটি রেখার ইকুয়েশন দেওয়া থাকলে সেটা এক্স অক্ষ বা ওয়াই অক্ষ থেকে কি পরিমাণ অংশ ছেদ করছে, বা এক্স অক্ষ এবং ওয়াই অক্ষকে কোন বিন্দুতে ছেদ করছে, এগুলো বের করার জন্য আমরা দুইটা ফরমেশন ইউজ করি। তার মধ্যে একটা হচ্ছে এরকম ফরমেশন যে y ইকুয়ালস mx+c, এর একটা আমরা ব্যবহার করি। এটার গ্রাফ হয় এরকম যে এখানে এখানে এম এর পরিচয় হচ্ছে রেখার ঢাল, আর সি হচ্ছে ওই রেখাটা ওয়াই অক্ষ থেকে কি পরিমাণ অংশ ছেদ করছে সেইটা বোঝায়। সো লেটস সে রেখাটা হচ্ছে এইটা, এরকম একটা জায়গাতে আছে। তাহলে এইটার এই যে ওয়াই অক্ষ থেকে যে পরিমাণ অংশ সে কাট করছে, এইটা হচ্ছে সি এর মান। আর এই রেখার ঢাল হচ্ছে এটা বোঝে। এখন দেখো যদি এখানে সি এর মান 0 হয়, তখন বুঝতে হবে যে রেখাটা যেহেতু সি এর মান 0 আর সি এর পরিচয় হচ্ছে সেটা যে রেখাটি ওয়াই অক্ষ থেকে কি পরিমাণ অংশ কাট করছে সেটা বোঝায়। যখন এই তোমার হচ্ছে সি এর মানটা 0 হবে, তখন রেখাটা মূল বিন্দু দিয়ে যাবে। এজন্য যখন সি ইকুয়ালস 0, তখন আমাদের ইকুয়েশন দ্বারা এরকম ওয়াই ইকুয়ালস এম এক্স, আর এইটা হচ্ছে মূল বিন্দুগামী সরল রেখার সমীকরণ। তো আমরা এই ইকুয়েশনকে এই 1 নম্বর ফরমেশনে আনতে পারলে এখান থেকে সি যেটা পাওয়া যাবে সেটা হবে ওয়াই অক্ষের ছেদক। এভাবে আমরা প্রবলেমটা করতে পারি। তাহলে এটা সলভ করার জন্য আমরা কি করব, যে এইটাকে এই 1 নম্বর যে ফরমেশনটা বললাম y ইকুয়ালস mx+c, এইটার আকারে আন। সো দেওয়া আছে এরকম যে x-5y-15 ইকুয়ালস 0। সো এখান থেকে বা আমরা এই পাশে y কে রেখে দিলাম, সো -5y ইকুয়ালস x, এই পাশে প্লাস, এই পাশে গিয়ে -x+15 হয়ে গেল। উভয় পাশে আমরা -5 দিয়ে ভাগ করলাম, সো তাহলে এখানে পাওয়া যাচ্ছে y ইকুয়ালস, এখানে হবে -x/-15/-5। সো আমরা ফাইনালি পেয়ে যাচ্ছি এখান থেকে y ইকুয়ালস, এখানে হচ্ছে মাইনাস মাইনাসে প্লাস, সো আমরা এখান থেকে পেয়ে যাচ্ছে 1/5 ইন্টু এক্স, আর এখানে হচ্ছে প্লাস 5 দিয়ে কাটলে 3 5 15, সেখানে হচ্ছে প্লাস -3।
এখন এইটাকে y ইকুয়ালস mx প্লাস সি এইটার সাথে কম্পেয়ার করলে আমরা সি এর মান পেয়ে যাচ্ছে কত, সি ইকুয়ালস হচ্ছে -3। আর সি এর পরিচয় ছিল y অক্ষের ছেদক। তার মানে এই রেখাটা বা এই সরল রেখাটি y অক্ষের যে পরিমাণ অংশ ছেদ করছে বা এই রেখাটির জন্য y অক্ষের ছেদক হচ্ছে -3। তার মানে এটা আনসার হবে খ নাম্বার। সো আমাদের কাজ হবে এইটাকে এরকম ফরমেশনে আনা, দেন এখান থেকে সি এর যে মান পাওয়া যাবে সেইটা হবে y অক্ষের ছেদকের মান। এই প্রবলেম আমরা অ্যানাদার ওয়েতে করতে পারতাম, সেটা একটু বুঝে নেই। যে আমরা আরেকটা ফরমেশন দেখবো, সেটা হচ্ছে 2 নাম্বার। এটা এমন যে এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়ালস কত 1, এরকম একটা ফরমেশন। তো এটা গ্রাফ কেমন হবে, এটার লেখচিত্র দ্বারা এরকম যে এই ফরমেশনের জন্য লেখচিত্র এরকম হয়, যেখানে এই যে এই পার্টটা হচ্ছে এ আর এই পার্টটা হচ্ছে বি। সো আমাদের এই যে এইটা হচ্ছে এই সমীকরণের লেখচিত্র। সো এখান থেকে দেখতে পাচ্ছি এটা হচ্ছে ওই রেখাটা এক্স অক্ষ থেকে যে পরিমাণ অংশ ছেদ করছে সেইটা। তার মানে এ হচ্ছে এক্স অক্ষের ছেদক, আবার বি হচ্ছে রেখাটি ওয়াই অক্ষ থেকে যে পরিমাণ অংশ ছেদ করছে সেইটা। সো বি হচ্ছে ওয়াই অক্ষের ছেদক। সো আমরা এই ইকুয়েশনকে 2 নম্বর ফরমেশনে কনভার্ট করলেও রেখাটির ওয়াই অক্ষের ছেদক বের করতে পারবো। এবং দেখো যে এই বিন্দুটা কি, এই বিন্দুটা হচ্ছে এই সরল রেখা এক্স অক্ষকে যে বিন্দুতে কাট করছে সেইটা। এখন এই বা ছেদবিন্দু, এখন ছেদবিন্দু স্থানাঙ্ক কত হবে, যেহেতু এটা এ তার মানে এ হবে ভুজ। আমরা জানি এক্স অক্ষের উপরে ওয়াই হচ্ছে 0, এই জন্য এখানে ওয়াই কত হবে, 0 হবে। এন্ড এইটা হচ্ছে সরল রেখাটি ওয়াই অক্ষকে যে বিন্দুতে ছেদ করে সেটা। তো আমরা জানি ওয়াই অক্ষের উপরে ভুজ বা এক্স 0 হয়, আর এটা ওয়াই কত হবে এখান থেকে বি। সো এটা হবে বি। তো এই ফরমেশনে আনতে পারলে আমরা ওই সরল রেখাটি এক্স অক্ষকে কি বিন্দুতে ছেদ করে সেইটাও বের করতে পারবো। এন্ড এট দ্য সেম মোমেন্ট আমরা ওই রেখাটি ওয়াই অক্ষকে কোন বিন্দুতে ছেদ করে সেইটাও বের করতে পারবো। এবং দেখো যে এখানে আমরা একটা ত্রিভুজ দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে এই ত্রিভুজ, যার ভূমি হচ্ছে এ আর লম্ব হচ্ছে বি। তার মানে এই ত্রিভুজের ক্ষেত্রফল বলতে পারি, এটার ক্ষেত্রফল হবে, আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল মানে হচ্ছে হাফ, হাফ গুণ ভূমি, এখানে ভূমি কত এ। সো হাফ গুণ ভূমি গুণ উচ্চতা, উচ্চতা হচ্ছে বি। সো আমরা পেয়ে যাচ্ছি হাফ এ বি। এই ত্রিভুজের পরিচয় হচ্ছে, দেখো এই ত্রিভুজটা উৎপন্ন হয়েছে এই সরল রেখা আর দুটো অক্ষ দ্বারা, যেমন এটা এক্স অক্ষ এটা ওয়াই অক্ষ। সো ওই সরল রেখা অক্ষ দ্বয়ের সাথে যে ত্রিভুজ গঠন করে তার ক্ষেত্রফল আমরা এই ফর্মুলার মাধ্যমে বের করতে পারবো, সেটা হচ্ছে হাফ ইন্টু এবি, হাফ ইন্টু এবি। সো আমরা এই ফরমেশনে আনতে পারলে এই কয়েকটা জিনিস ইজিলি বের করতে পারবো, সেটা খুবই একটা হেল্পফুল একটা ফরমেশন। তো এই প্রবলেমটা আমরা এভাবে সলভ করলে কেমন দাঁড়ায় দেখি চলো। সো এখানে দেওয়া আছে কি যে এক্স মাইনাস 5y মাইনাস 15 ইকুয়ালস 0। তো এটাকে আমরা এই ফরমেশনে আনবো যে এক্স বাই এ প্লাস হচ্ছে ওয়াই বাই বি ইকুয়ালস 1। তার মানে ডান পাশে 1 করতে হবে আর বাম পাশে এক্স এবং ওয়াই থাকবে। এই জন্য আমরা একটা কাজ করলাম যে এক্স আর ওয়াই যুক্ত রাশিকে বাম পাশে রেখে দিলাম আর ধ্রুবক পার্টকে আমরা ডান পাশে পার করে দিলাম। সো এই পাশে -15 প্লাস 15 হয়ে গেল। এখন যেহেতু ডান পাশে 1 করতে হবে, এই জন্য উভয় পাশে 15 দিয়ে আমরা কি করলাম, ভাগ করে দিলাম। এই পাশে 15 দিয়ে ভাগ করলাম আর এই পাশে ভাগ করলে কত হয়, 1 হয়। সো আমাদের ডান পাশে আমরা 1 পেয়ে গেলাম। এখন এখানে লব বিভাজন করে দিব, লব বিভাজন করলে পেয়ে যাচ্ছি এক্স বাই 15, মাঝখানে আমরা প্লাস দিলাম, তাহলে হচ্ছে -5y বাই 15 ইকুয়ালস কত, 1।
সো এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি বা এক্স বাই 15 প্লাস -5 দিয়ে 15 কে কাটলে হচ্ছে -3, তার মানে হচ্ছে y বাই -3 দ্যাট ইকুয়ালস 1। সো এখান থেকে দেখতে পাচ্ছি এর মান হচ্ছে 15 আর বি এর মান হচ্ছে -3, আর বি ছিল y অক্ষের ছেদক। সো এটার অ্যান্সার কত আসতেছে -3। এখন যদি তোমাকে বলতো যে এই সরল রেখাটি এক্স অক্ষকে কোন বিন্দুতে ছেদ করে, সেই বিন্দু হতো a,0, তার মানে অ্যান্সার হতো 15,0। এটা হতো ওই সরল রেখাটি এক্স অক্ষকে যে বিন্দুতে ছেদ করছে তার স্থানাঙ্ক। আবার যদি বলতো যে সরল রেখাটি ওয়াই অক্ষকে কোন বিন্দুতে ছেদ করে, তো সেটা হতো 0,b, তার মানে বি এর মান হচ্ছে -3, তার মানে সেইটা হতো 0,-3 এভাবে। সো এভাবে আমরা এই ছেদ বিন্দুগুলো বের করতে পারি। এন্ড তোমাকে যদি বলতো ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে, তখন তুমি কি করতে, হাফ ইন্টু ভূমি কত এ মানে কত 15 ইন্টু এখানে হচ্ছে উচ্চতা, আমরা অবশ্যই যেহেতু উচ্চতা হিসাবে দূরত্ব হিসাবে নেব, তো আমরা এখানে পজিটিভ ভ্যালুটা নিব, 3 নেব। এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি যে 45 বাই হচ্ছে 2 এত কি বর্গ একক। সো এভাবে আমরা ক্ষেত্রফল বের করতে পারবো। সো এই যে কনসেপ্টটা আমরা বুঝতে পারলাম, এগুলোর মাধ্যমে এই ধরনের যে প্রবলেম গুলো থাকবে সেগুলো তুমি ইজিলি সলভ করতে পারবে। এখন চলো আমরা পরবর্তী প্রবলেমটা দেখি। তো নেক্সট যে প্রবলেমটা আছে সেটা হচ্ছে ঠিক যে কাজটা আমরা করলাম সেটা, যে একটা সরল রেখার সমীকরণ দেওয়া আছে, দিয়ে বলছে যে সরল রেখাটি অক্ষদ্বয়ের সাথে যে ত্রিভুজ উৎপন্ন করে তার ক্ষেত্রফল কত বর্গ একক। সো ত্রিভুজের ক্ষেত্রফল বের করার সূত্র হবে হাফ এবি। সো আমাদের এবি লাগবে, এ আর বি বের করার জন্য এই যে সমীকরণটা দেওয়া আছে এটাকে আমরা এক্স বাই এ প্লাস হচ্ছে ওয়াই বাই বি এই ফরমেশনে আনবো। সো আমরা এটাকে আনতে পারি, যে দেওয়া আছে কি 5x প্লাস 3y মাইনাস 15 ইকুয়ালস 0। আমি বাম পাশে এক্স এবং ওয়াই যুক্ত রাশিকে রেখে দিলাম। সো এখানে পেয়ে যাচ্ছে 5x প্লাস 3y ইকুয়ালস 15। এ পাশে 1 করার জন্য উভয় পাশে 15 দিয়ে ভাগ করলাম। সো ভাগ করলে এরকম হবে 5x বাই 15 প্লাস 3y বাই 15, এ পাশে 1 হয়ে গেল। সো আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি 5 দিয়ে কাটলে হচ্ছে এক্স বাই 3, মাঝখানে প্লাস, দেন 3 দ্বারা আমরা এখানে কাটাকাটি করলে পাচ্ছি ওয়াই বাই কত 5 ইকুয়ালস কত 1। তার মানে এ হচ্ছে 3 আর বি হচ্ছে 5। সো আমাদের ক্ষেত্রফল হবে হাফ গুণ 3 ইন্টু 5। সো আমরা পেয়ে যাচ্ছি কত, যে 3×5 = 15। সো 15/2 এত বর্গ একক। তো এখানে এই ভগ্নাংশটা দেওয়া নাই। সো আমরা জানি 15/2 মানে এটা দশমিকে কনভার্ট করলে হবে 7.5। সো অ্যান্সার হবে গ নাম্বার। এইভাবে আমরা এই ধরনের প্রবলেম সলভ করতে পারি। আচ্ছা, এখানে দেন আরেকটা প্রবলেম বলছে যে একটা সমীকরণ দেওয়া আছে, যে বলছে এর লেখচিত্র কোনটি হবে। তো লেখচিত্র আমরা স্কেচ করার জন্য যে দুটো ফরমেশন নিয়ে আলোচনা করলাম কিছুক্ষণ আগে, ওই দুটো ফরমেশনের যে কোনো একটি ব্যবহার করব। তবে 2 নাম্বার যেটা আছে এটা আমাদের বেশি ইউজফুল। এইটার মাধ্যমে একটি সরল রেখার লেখচিত্র ইজিলি অঙ্কন করা যায়। কিভাবে দেখো, যেখানে দেওয়া আছে কি এক্স প্লাস 2y ইকুয়াল 10। সো আমরা এটাকে এক্স প্লাস 2y ইকুয়াল 10, এটাকে আমরা ফার্স্ট অফ অল এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়ালস 1 এই ফরমেশনে আনবো। এই ফরমেশনে নিয়ে আসার জন্য আমরা উভয় পাশে 10 দ্বারা ভাগ করলাম, তাহলে পাচ্ছি এক্স বাই 10 প্লাস 2y বাই 10 ইকুয়ালস 1। সো বা পেয়ে যাচ্ছে আমরা এক্স বাই 10 প্লাস
2 দিয়ে কাটাকাটি করলে হয় y/5 ইকুয়ালস 1। সো এখানে a হচ্ছে a ইকুয়ালস কত 10 এন্ড b ইকুয়ালস কত 5। এখন এটার লেখচিত্র কিভাবে আমরা স্কেচ করব? কোয়াইট সিম্পল। সেটা হচ্ছে আমরা এখানে কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থায় লেখচিত্র স্কেচ করার জন্য আমরা এ মানে হচ্ছে পজিটিভ আর এটা এক্স অক্ষ বরাবর যাবে, সো আমরা 10 একক, লেটস সে এটা হচ্ছে 10। এই বিন্দুটা হবে হচ্ছে 10,0 10,0 আর বি এর মান কত 5, সো আমরা ওয়াই অক্ষ বরাবর কত যাব 5 যাব, সেইটা। এখন এই দুটা আমরা কানেক্ট করে দিলেই এই রেখার লেখচিত্র আমরা পেয়ে যাব, সেটা হবে এইরকম, যেখানে এই বিন্দুটার স্থানাঙ্ক হচ্ছে 10,0 আর এই বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 0,5। সেটা লেখচিত্র এইটা, তার মানে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে এই যে প্রথম যেটা আছে এটা হবে আনসার। তো এইভাবে তুমি এই ফরমেশনে নিয়ে এসে তার গ্রাফ কেমন হবে তুমি খুব সহজেই সেটা স্কেচ করতে পারবা। আচ্ছা, এখন 34 বলছে যে ঢাল হচ্ছে -1/5 এবং ওয়াই ছেদক হচ্ছে 3 হলে সমীকরণ নির্ণয় করো। তো আমরা কিছুক্ষণ আগে দেখলাম যে ওয়াই ইকুয়ালস mx প্লাস সি, এটা হচ্ছে সরল রেখার সমীকরণ, যেখানে এম হচ্ছে ঢাল আর সি হচ্ছে ওয়াই এর ছেদক। সো আমরা ডিরেক্ট এখানে মান বসাই দিলেই এই রেখার সমীকরণ পেয়ে যাব, কারণ এখানে ঢাল দেওয়া আছে এবং ওয়াই এর ছেদক দেওয়া আছে। ঢাল মানে এম দেওয়া আছে আর ওয়াই এর ছেদক মানে হচ্ছে সি এর মান দেওয়া আছে। তাহলে এটা অ্যান্সার হবে ওয়াই ইকুয়ালস ঢাল কত -1/5 ইন্টু এক্স প্লাস সি এর মান হচ্ছে 3। দেন এটাকে আমরা ক্যালকুলেশন করলে একটু সিম্পলিফাই করলে আমরা অ্যান্সার পেয়ে যাব। সো আমরা একটা কাজ করলাম যে এখানে ওয়াই ইকুয়ালস, আমরা এখানে লসাগু করলে হচ্ছে 5, সেখানে হচ্ছে -x প্লাস 3×5 = 15, দেন বা আমরা এই যে এখানে কর্ণ বরাবর গুণ করে দিলাম, সো এখানে হচ্ছে 5y ইকুয়ালস -x প্লাস 15। দেখতে পাচ্ছি প্রত্যেকটার ক্ষেত্রে ধ্রুবক পার্টটাকে ডান পাশে রাখা হয়েছে অপশনে, আর এক্স এবং ওয়াই যুক্ত রাশিগুলোকে বাম পাশে আনা হয়েছে। সো আমরা এটা আনবো, তাহলে এখানে আমরা একটা কাজ করি যে এই এক্স কে আমরা এই পাশে আনলে কি হচ্ছে এক্স প্লাস 5y আর এই পাশে থাকলো হচ্ছে 15। তার মানে এই রেখার ইকুয়েশনটা হবে এক্স প্লাস 5y ইকুয়ালস 15। সো এটার অ্যান্সার হবে এই যে 5y প্লাস এক্স ইকুয়ালস কত 15, তার মানে ঘ নাম্বারটা এটা অ্যান্সার হবে, এটা হবে ঘ নাম্বার। এরপরে 35 বলছে যে এত বিন্দুগামী এবং 1/3 ঢাল বিশিষ্ট রেখার সমীকরণ নির্ণয় করো। তো যখন তোমাকে এরকম বলবে যে একটা বিন্দুগামী বলবে আর ঢাল দেওয়া থাকবে, অর্থাৎ একটা বিন্দু দেওয়া আছে যে বিন্দু দিয়ে সরল রেখা যায় আর ওই রেখার ঢাল দেওয়া আছে, তখন ওই রেখার সমীকরণ বের করার সূত্র হবে, সেটা হচ্ছে এইরকম একটা ফরমেশন আমরা ব্যবহার করি যে x1 y1 বিন্দুগামী, এই বিন্দুগামী ও এম ঢাল বিশিষ্ট সরল রেখা সমীকরণ বের করার সূত্র হচ্ছে y মাইনাস y1 ইকুয়ালস এম ইন্টু এক্স মাইনাস x1। এটা হচ্ছে আমাদের ফর্মুলা। সো এইটার মাধ্যমে আমরা এই প্রবলেমটা সলভ করতে পারবো। সেখানে দেওয়া আছে বিন্দু দেওয়া আছে -3,4, তার মানে এটাকে আমরা কি ধরবো x1 y1 ধরে নিব, আর ঢাল দেওয়া আছে 1/3, তার মানে এটা হচ্ছে এম এর মান। এইটার সমীকরণ হবে y মাইনাস y1 হচ্ছে 4 ইকুয়ালস m মানে কত 1/3 ইন্টু এক্স মাইনাস x1 কত -3, তার মানে মাইনাস মাইনাসে +3 হয়ে গেল। সো আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি 3, এখানে ভাগ আছে এই পাশে গুণ হবে, সো 3y মাইনাস 3 ইন্টু 4 মানে 12, আর এ পাশে থাকলো এক্স প্লাস 3। তো আমরা অপশনে দেখতে পাচ্ছি ধ্রুবক পার্টটাকে এক পাশে রাখা হয়েছে আর এক্স ওয়াই কে এক পাশে রাখা হয়েছে।
তো এই জন্য আমরা এক্স এবং ওয়াই কে এক পাশে আনবো। সো দেখো এখানে আছে ব্যাপারটা এরকম। আমরা একটা কাজ করি, এটাকে সাজিয়ে লিখি যে এক্স প্লাস 3 ইকুয়ালস 3y মাইনাস 12। দেন এখান থেকে এক্স আমরা ওয়াই কে এই পাশে 3y কে এই পাশে আনলে মাইনাস 3y, এই পাশে আগে থেকে মাইনাস 12 আর 3 ওই পাশে গেলে মাইনাস 3। তার মানে আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি এক্স মাইনাস 3y ইকুয়ালস কত, মাইনাস 15 পেয়ে যাচ্ছি। তার মানে এটার অ্যান্সার হবে হচ্ছে এটারও ঘ নাম্বার, যে এক্স মাইনাস 3y ইকুয়ালস কত, মাইনাস 15। তো এভাবে একটি বিন্দুগামী এবং ঢাল বিশিষ্ট সরল রেখার সমীকরণ খুব ইজিলি বের করা যায়। আচ্ছা, এখানে বলছে যে একটা বিন্দু দেওয়া আছে, সেটা হচ্ছে -2, 2 বিন্দুগামী এবং এক্স অক্ষের সমান্তরাল সরল রেখার সমীকরণ নিচের কোনটি। তো একটু আমরা বেসিকটা বুঝে নেই যে আমাদের কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থার ক্ষেত্রে এটাকে আমরা এক্স অক্ষ বলি। সো এক্স ও এক্স প্রাইম আর ওয়াই ও ওয়াই প্রাইম। তো আমরা জানি এক্স অক্ষের সমীকরণ হয় ওয়াই ইকুয়ালস 0 এবং ওয়াই অক্ষের সমীকরণ হয় এক্স ইকুয়ালস 0। আর এক্স অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ এরকম হয় যে এক্স অক্ষের সমান্তরাল মানে এরকম, এটা যদি বি হয় তাহলে এই রেখার ইকুয়েশন দাঁড়াচ্ছে ওয়াই ইকুয়ালস বি। তো এরকম ওয়াই ইকুয়ালস একটা কনস্ট্যান্ট, এটা হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ। আবার ওয়াই অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ কেমন হবে দেখো, যে ওয়াই অক্ষের সমান্তরাল রেখা মানে এরকম একটা রেখা পাওয়া যাবে এরকম। এই রেখার প্রত্যেকটা বিন্দুর জন্য দেখো, এই রেখার উপরস্থ প্রত্যেকটা বিন্দুর জন্য তার ভুজ কি কনস্ট্যান্ট, সেটা হচ্ছে এ। মানে এই বিন্দুর জন্য এক্স এর মানে, আবার এই বিন্দুর জন্য এক্স এর মান কত এ। এই জন্য ওয়াই অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ হচ্ছে এক্স ইকুয়াল একটা কনস্ট্যান্ট। যখন আমরা এক্স ইকুয়াল কনস্ট্যান্ট দেখব তখন বুঝে নেব এটা হচ্ছে ওয়াই অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ। আর যখন দেখবো ওয়াই ইকুয়াল কনস্ট্যান্ট তখন বুঝে নেব এটা হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ। এবং যদি কনস্ট্যান্ট মানটা পজিটিভ হয় তখন এক্স অক্ষের সমান্তরাল রেখার জন্য রেখাটা উপরে হবে, আর যদি এই কনস্ট্যান্টটা নেগেটিভ হয় তাহলে রেখাটা নিচে হবে। যত নেগেটিভ হবে তত একক নিচে হবে। ঠিক তেমনি এই ওয়াই অক্ষের সমান্তরাল রেখার জন্য যদি এই কনস্ট্যান্ট মানটা পজিটিভ হয় তখন রেখাটা ডান পাশে হবে, আর যদি এই কনস্ট্যান্টটা নেগেটিভ হয় তখন এটা ওয়াই অক্ষের বাম পাশে হবে। তো এভাবে আমরা এই অক্ষের যে সমান্তরাল রেখাগুলো আছে তাদের আমরা গ্রাফ স্কেচ করতে পারবো। সেখানে বলছে -2, 2 বিন্দুগামী এক্স অক্ষের সমান্তরাল সরল রেখার সমীকরণ নিচের কোনটি। তা আমরা জানি এক্স অক্ষের সমান্তরাল রেখার ঢাল কত হয়, এক্স অক্ষের সমান্তরাল রেখার ঢাল হয় 0, কারণ এটা এক্স অক্ষের সাথে 0 ডিগ্রি কোণ মেক করছে। সো এক্স অক্ষের সমান্তরাল রেখার ঢাল কত, 0। এখানে বলছে এক্স অক্ষের সমান্তরাল, এটা বলছে মানে হচ্ছে এটা আমাদের ইনডিরেক্টলি বলতেছে ওই রেখার ঢাল হচ্ছে 0 এবং সেটা -2, 2 বিন্দুগামী। তার মানে আমরা আগের ফর্মুলা অ্যাপ্লাই করব যে y - y1 মানে 2 ইকুয়ালস m ইন্টু এক্স মাইনাসে +2 হলো। এখন যেহেতু রেখাটা এক্স অক্ষের সমান্তরাল তার মানে ঢালের মান কত হবে, 0 হবে। 0 ইন্টু এক্স প্লাস 2। সো আমরা পেয়ে যাচ্ছি y - 2 ইকুয়ালস কত, 0। y - 2 ইকুয়ালস 0। তার মানে এটা অ্যান্সার হবে ক নাম্বার। এখন এটাই বলছে যে এক্স অক্ষের সমান্তরাল এবং ঋণাত্মক দিকে 9 একক দূরত্বে অবস্থিত সরল রেখাটির সমীকরণ নিচের কোনটি। ব্যাপারটা এখানে বলছে যে আমরা জানি যে এক্স অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ হয় y ইকুয়ালস কি একটা কনস্ট্যান্ট, আর সেই কনস্ট্যান্ট হচ্ছে সেটা কত একক দূরে অবস্থান করতেছে। সো এখানে যেহেতু ঋণাত্মক দিকে বলছে তার মানে কনস্ট্যান্ট হবে -9 হবে। ঋণাত্মক দিকে হলে সেটা হবে মাইনাস, আর ধনাত্মক দিকে হলে সেটা হবে প্লাস। তার মানে এইটার ইকুয়েশন হবে y ইকুয়ালস -9। সো এটাকে এক পাশে আনলে হচ্ছে y + 9 ইকুয়ালস 0। তার মানে অ্যান্সারটা হবে ঘ নাম্বার।
এরপরে বলছে যে এক্স ওয়াই সমতলে এই রেখার লেখচিত্র কেমন হবে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে যে সরল রেখাটি দেওয়া আছে সেটা হচ্ছে 7x - 9 = 0। তো এখান থেকে তুমি পেয়ে যাচ্ছ 7x = 9, বা হচ্ছে x ইকুয়াল কত, 9/7। তার মানে x ইকুয়াল কনস্ট্যান্ট। আর আমরা জানি x ইকুয়াল কনস্ট্যান্ট, এটা হচ্ছে কি হয়, y অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ হয়। তার মানে এটা হবে y অক্ষের সমান্তরাল, মানে খ নাম্বার। এবার এসো দেখো দুইটা বিন্দু দেওয়া আছে, একটা হচ্ছে -1, -1, আর একটা বিন্দু হচ্ছে -2, -2 দিয়ে বলছে এই দুটো বিন্দুগামী সরল রেখার সমীকরণ নিচের কোনটি। আমরা কিছুক্ষণ আগে দেখলাম যে একটা বিন্দুগামী আর ঢাল দেওয়া থাকলে আমরা তার সমীকরণ বের করতে পারি, বাট এখন দুইটা বিন্দু দেওয়া আছে তার সমীকরণ বের করতে হবে। সো আমি এটা আগের সূত্রের মাধ্যমে করতে পারবো, যে আমরা এখান থেকে ঢাল বেরকে নিয়ে দেন যে কোনো একটা বিন্দুকে নিয়ে আমরা ম্যাথ করতে পারবো। অথবা একটা বিন্দু যদি এরকম হয় x1, y1, এবং আরেকটা বিন্দু যদি এরকম হয় x2, y2, তাহলে এই দুটি বিন্দুকে আমি সরল রেখার সমীকরণ বের করার ফর্মুলা হচ্ছে এরকম, সেটা হচ্ছে y - y1 বাই হচ্ছে y1 - y2 ইকুয়ালস x - x1 বাই x1 - x2। তো আমাদের দুটো বিন্দু দেওয়া থাকলে আমরা এই সূত্রের মাধ্যমে তার সমীকরণ বের করতে পারবো। তো প্রথমটাকে আমরা x1 y1 ধরে নিচ্ছি। সো এটা হচ্ছে x1 y1, আর এটাকে আমরা x2 y2 ধরে নিলাম। তাহলে এটার সমীকরণ হবে y - y1। সো y - y1 হচ্ছে -1, তার মানে মাইনাস মাইনাসে +1, y হচ্ছে -1, মানে y1 - y2, y2 হচ্ছে -2, তার মানে মাইনাস মাইনাসে +2 হয়ে গেল, ইকুয়ালস x মাইনাস হচ্ছে x1, x1 কত, -1, তার মানে মাইনাস মাইনাসে +1 হয়ে গেল, বাই x1 মানে -1 মাইনাস x2, x2 হচ্ছে -2, তার মাইনাস মাইনাসে +2 হয়ে গেল। এইটা আমরা সিম্পলিফাই করলেই এই রেখার সমীকরণ পেয়ে যাব। তো পেয়ে যাচ্ছি উপরে y + 1, নিচে হচ্ছে 1, আর এর পাশে হচ্ছে x + 1, নিচে কত, 1। 1 দিয়ে ভাগ করলে ওইটাই হয়। সো অ্যাকচুয়ালি আমরা পেয়ে যাচ্ছি কত, যে এখানে বা y + 1 ইকুয়ালস x + 1। উভয় পাশ থেকে 1 1 কেটে গেল। সো আমরা পেয়ে যাচ্ছি x ইকুয়াল y অথবা y ইকুয়াল x। তার মানে এটা অ্যান্সার হবে ঘ নাম্বার। তো এখানে যে প্রবলেমটা বলা হয়েছে সেটা হচ্ছে মূল বিন্দুগামী। আমরা জানি মূল বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 0,0। তো বলছে মূল বিন্দুগামী একটি সরল রেখা 1,2 বিন্দু দিয়ে যায়, রেখাটির সমীকরণ নিচের কোনটি। তো আমরা কিছুক্ষণ আগে দেখলাম যে দুটো বিন্দু দেওয়া থাকলে তার সমীকরণ বের করার সূত্র আমরা জানলাম যে y - y1 বাই y1 - y2 ইকুয়ালস x - x1 বাই হচ্ছে x1 - x2, এটা আমরা জানলাম। এখন যদি দুইটা বিন্দুর মধ্যে একটা কি হয়, 0,0 হয়, তখন আমরা সূত্রটাকে শর্ট করতে পারি। কিভাবে দেখো, লেটস সে একটা হচ্ছে 0,0 আর একটা হচ্ছে a, b। যেহেতু সরল রেখাটি মূল বিন্দুগামী, আমরা জানি মূল বিন্দুগামী রেখার সমীকরণ হয় y ইকুয়ালস mx। m হচ্ছে রেখাটির ঢাল। তো আমরা ঢাল বের করলে এখানে হচ্ছে m ইকুয়ালস কোটির অন্তর, সো y মানে এখানে b - 0 বাই হচ্ছে a - 0, ভুজের অন্তর। তো আমরা ঢাল পেয়ে যাচ্ছি b বাই a। তো এখানে ঢালের মান বসালে পাওয়া যাবে y ইকুয়ালস b বাই a ইন্টু x। তো আমরা যখন দুটা বিন্দুর মধ্যে একটি মূল বিন্দু হবে তখন তার সমীকরণ বের করার জন্য শর্টকাটটা মনে রাখতে পারি, যে ডিরেক্ট হবে y ইকুয়ালস b বাই a ইন্টু x। এখানে a মানে হচ্ছে এই যে বিন্দুটা দেওয়া থাকবে তার ভুজ হচ্ছে a আর কোটি হচ্ছে b। তার মানে এইটার ইকুয়েশন দাঁড়াবে যে y ইকুয়ালস b বাই a, সো 2/1 ইন্টু x, মানে y ইকুয়ালস 2x। এর অ্যান্সার হচ্ছে গ নাম্বার।
আচ্ছা, এবার বলছে যে 2, বিন্দুটি নিচের কোন রেখাটির উপরে অবস্থিত? তো যখন একটা রেখার উপরস্থ যে বিন্দুগুলো আছে সেই বিন্দুগুলো দ্বারা ওই রেখার সমীকরণ কি হয়, স্যাটিসফাই করে বা সিদ্ধ হয়। যেমন এই রেখার সমীকরণ যদি এরকম হয় এক্স প্লাস বিওয়াই প্লাস সি ইকুয়ালস 0, তাহলে এই রেখার উপরস্থ সকল বিন্দুর জন্য এই সমীকরণ সিদ্ধ হবে বা স্যাটিসফাই করবে। তো যেহেতু বলছে 2, বিন্দুটি নিচের কোন রেখাটির উপরে অবস্থিত, তো আমরা এই বিন্দুটা যে রেখার উপরে বসালে সেটা স্যাটিসফাই করবে, অ্যান্সার হবে সেইটা। তো আমরা এখানে বসালে দেখতেছি যে এক্স এর মান 2 আর ওয়াই এর মানে -2, তারপর 2 এখানে -2 বসালে মাইনাস মাইনাসে প্লাস, তারপর 2 × 2 = 4। তো 2 আর এখানে হচ্ছে কত 4, 4 আর 2 কত হচ্ছে 6, +6 -6 কত 0, তার মানে অ্যান্সার হচ্ছে ক নাম্বার। সো আমরা অ্যান্সারটা পেয়ে গেলাম। তো যখন এরকম একটা বিন্দু দিয়ে বলবে এটা কোন রেখার উপরে অবস্থিত, তখন আমরা ওইটা ওই সমীকরণে বসাই দিব। যেই সমীকরণ এই বিন্দুটি দ্বারা সিদ্ধ করবে বা স্যাটিসফাই করবে, অ্যান্সার হবে সেইটা। আচ্ছা, এখানে 42 বলতেছে যে একটা রেখার সমীকরণ দেওয়া আছে, সেটা হচ্ছে y ইকুয়ালস এক্স প্লাস 5, এবং আরেকটা দেওয়া আছে y ইকুয়ালস -x+5। বলছে যে রেখাদ্বয়ের ছেদবিন্দু নিচের কোনটি, ছেদবিন্দু বের করতে হবে। আমরা মাথায় রাখবো যে দুইটা রেখার যে ছেদবিন্দু যেটা, এইটা হচ্ছে ওই দুটো রেখার সমাধান বা সলিউশন। অ্যাকচুয়ালি ছেদবিন্দু বের করতে বললে আমরা বুঝবো যে এই রেখার যে সমীকরণটা দেওয়া থাকবে a1x b1y প্লাস c1 ইকুয়ালস 0, আর এইটার যে ইকুয়েশন দেওয়া থাকবে a2x প্লাস b2y প্লাস c2 ইকুয়ালস 0। এই ছেদবিন্দু হচ্ছে এই দুটা রেখার যে সমীকরণ আছে সমীকরণের সমাধান। অ্যাকচুয়ালি ছেদবিন্দু বের করতে বললে আমরা ওই দুটা সমীকরণ কি করব, সলভ করব বা সমাধান করব। করলে যে এক্স এবং ওয়াই পাবো সেটাই হবে ওই দুটো রেখার জন্য ছেদবিন্দু। তো আমরা এই সমীকরণ দ্বয় সমাধান করার জন্য কয়েকটি পদ্ধতি আছে, যেমন আমরা অপনয়ন, প্রতিস্থাপন বা আর গুণন বা বজ্র গুণন, লেখচিত্র, এরকম ডিফারেন্ট মেথডের মাধ্যমে আমরা সমীকরণ সমাধান করতে পারি। সো আমরা দেখবো যে এই প্রবলেমটা সলভ করার জন্য যেটা বেশি ইজিয়ার হবে, যেটা বেশি সহজ হবে, আমরা সেটার মাধ্যমে করব। সো 42 এই দুটো ইকুয়েশন সলভ করার জন্য আমরা অপনয়ন পদ্ধতি ব্যবহার করব। সো দেওয়া আছে এরকম যে y ইকুয়ালস এক্স প্লাস 5, আমরা এটা 1 নাম্বার দিলাম। আর একটা দেওয়া আছে y ইকুয়ালস -x+5, আমরা 2 নাম্বার দিলাম। সো অপনয়ন বা অপসারণ পদ্ধতি হচ্ছে এখান থেকে আমরা একটা চলক কি করব, অপসারণ করব। সো সমীকরণ 1 আর 2 যোগ করে দিলে পেয়ে যাচ্ছি এখানে 2y, আর এর পাশে +x -x কেটে যাচ্ছে, সো হচ্ছে কত 10। তার মানে y এর মান হচ্ছে কত 5। সো আমরা y পেয়ে গেলাম। এখন y এর মান যে কোনো একটা ইকুয়েশনে বসাই দিব। সো এখানে বসালে পাচ্ছি, আমরা 1 নম্বরে বসালাম। সো 5 ইকুয়ালস x+5, তার মানে x এর মান আমরা পেয়ে যাচ্ছি 0। সো এই দুটো রেখার ছেদবিন্দু হবে 0,5, সেটা অ্যান্সার হবে 0,5। দেন 43 এটাই বলছে দুটো ইকুয়েশন দেওয়া আছে, আর রেখাদ্বয়ের ছেদবিন্দু কোন চতুর্ভাগে অবস্থিত সেটা বের করতে হবে। এটা বোঝার জন্য আগে আমাদের তাদের ছেদবিন্দু জানতে হবে। তো যেহেতু এখানে এক্স এর মান দেওয়া আছে, তো আমরা বুঝতে পারলাম যে এখানে এই দুটা রেখার ছেদবিন্দুর ভুজ হবে 2। এখন আমরা এই ভুজের মানটা এই সমীকরণে বসাই দিলেই ওই ছেদবিন্দুর কোটি পেয়ে যাব। সো কোটির জন্য পেয়ে যাচ্ছি 2 × 2 +y -7 ইকুয়ালস 0। সো আমরা পেয়ে যাচ্ছি এখানে 4 +y -7 ইকুয়ালস 0, বা এখান থেকে পেয়ে যাব y -3 ইকুয়ালস 0, বা y ইকুয়ালস কত, y ইকুয়ালস হচ্ছে 3। তার মানে আমাদের ছেদবিন্দু হচ্ছে 2,3, অর্থাৎ এক্স প্লাস এবং ওয়াই ও প্লাস। তো আমরা জানি যে প্রথম চতুর্ভাগে আমাদের ভুজ এবং কোটি উভয় কি হয়, পজিটিভ হয়। তবে এটা অ্যান্সার হবে প্রথম চতুর্ভাগে অবস্থিত।
প্রথম চতুর্ভাগে অবস্থিত। তার মানে একটা ব্যাপার মাথায় রাখতে হবে যে ছেদবিন্দু বের করার সময় যদি ছেদবিন্দুর কোন একটা এক্স অথবা ওয়াই দেওয়া থাকে, মানে দুইটা যে স্থানাঙ্ক, দুইটা মান আছে, একটা এক্স এর মান একটা ওয়াই এর মান, যদি আমরা এক্স এর মান পেয়ে যাই তাহলে সমাধান ছাড়াই আমরা এক্স এর মানটা যে কোনো একটা ইকুয়েশনে বসালে যে ওয়াই এর মানটা পাওয়া যাবে সেইটাই হবে ওই বিন্দুর ওয়াই এর মান। আবার যদি ওয়াই দেওয়া থাকে সেটা আমরা যে কোনো একটা ইকুয়েশনে বসাই দিলে সেখান থেকে যে এক্স এর মান পাবো সেটা হবে ওই বিন্দুর এক্স এর মান। তো যদি ছেদবিন্দু যে স্থানাঙ্ক আছে তার যদি একটা দেওয়া থাকে তাহলে আমরা অপরটা ইজিলি বের করতে পারি। তো 44 বলছে যে তিনটা রেখা দেওয়া আছে, যে বলছে তিনটা রেখা সমবিন্দু হলে, মানে একটি বিন্দু দিয়ে যায়, তাহলে আমাদের এ এবং বি এর মধ্যে সম্পর্ক কোনটি। So, আমাদের এ এবং বি এর মধ্যে সম্পর্ক কোনটি সেটা আমাদের বের করতে হবে। সমবিন্দু মানে একটা বিন্দু দিয়ে যায়, লেটস সে তিনটা রেখা হচ্ছে এগুলো, তারা একটা বিন্দু দিয়ে যায়, লেটস সে সেটা হচ্ছে এটা, নাম দিলাম হচ্ছে পি। এন্ড ধরো যে এটা হচ্ছে 3x প্লাস 5y ইকুয়ালস টু, অ্যান্ড এইটা হচ্ছে 2x প্লাস 3y ইকুয়ালস 0, আর এইটা হচ্ছে x প্লাস by প্লাস 1 ইকুয়ালস কত 0। দেখো এই বিন্দুটা হচ্ছে এই যে এই দুটার কি তিনটের ছেদ বিন্দু। সো আমরা এই বিন্দুটা, এই যে এই ইকুয়েশন, আমরা এই ইকুয়েশন আর হচ্ছে এই দুটা সমাধান করলে আমরা ছেদবিন্দুটা পেয়ে যাব। আর ছেদবিন্দুটা কিন্তু এই যে এই রেখার উপরে অবস্থিত, তার মানে এই ছেদবিন্দু দ্বারা কি হবে, এই সমীকরণ কি করবে, স্যাটিসফাই করবে বা সিদ্ধ করবে। সো আমরা আগে ছেদবিন্দুটা বের করে নিব, দেন এইটা যেহেতু এই রেখার উপরেও আছে সেইটা দিয়ে আমরা সিদ্ধ করে দিব, তাহলে আমরা এ এবং বি এর মধ্যে সম্পর্ক পেয়ে যাব। তো ছেদবিন্দু বের করার জন্য আমাদের সমাধান করতে হবে। তো আমরা সমাধান করার জন্য যে কয়েকটি পদ্ধতি আছে তার মধ্যে আমরা যে কোনো একটি ব্যবহার করব। তো আমাদের কাছে যেটা সহজ মনে হবে আমরা সেটাই অ্যাপ্লাই করে দিব। তো এই সমীকরণ দ্বয় সমাধান করার জন্য আমরা এখানে অপনয়ন পদ্ধতি ব্যবহার করব। অপনয়ন পদ্ধতি ব্যবহার করার জন্য আমি একটু সাজিয়ে নিই, 3x প্লাস 5y ইকুয়ালস কত 2, একটা আমার ইকুয়েশন বললাম, আর আরেকটা আছে 2x প্লাস 3y ইকুয়ালস 0, 2 নম্বর ইকুয়েশন বললাম। যেহেতু আমরা অপনয়ন পদ্ধতি অ্যাপ্লাই করবো, আমরা অন্যভাবেও করতে পারি। সো আমরা এক্স অথবা ওয়াই কে আমরা অপসারিত করবো, এই জন্য হয় এক্স এর সহগ সেম করতে হবে অথবা ওয়াই এর যে সহগ আছে সেটাকে সেম করতে হবে। তো আমরা একটা কাজ করে আমরা ওয়াই এর সহগকে সেম করি, তার মানে আমরা 1 নম্বরকে গুণ করবো হচ্ছে 3 দিয়ে, আর 2 নম্বরকে গুণ করবো 5 দিয়ে, তাহলে আমাদের ওয়াই এর সহগ কি হবে, একই রকম হবে। সো একটা আমরা গুণ করলাম হচ্ছে কি করবো যে 3 into 1, মানে একটা আমরা 3 দিয়ে গুণ করলাম, করে আমরা বিয়োগ করে দিব যে কত 5 into 2, এভাবে। সো উপরে পাচ্ছি আমরা যে 3 3 9, তারপর 9x প্লাস 15y প্লাস কত হচ্ছে 6, এটা। আর এখান থেকে পেয়ে যাচ্ছি 5 দ্বারা গুণ করলে 10x প্লাস এখানে 15y হচ্ছে, আর এখানে হচ্ছে 0। আমরা বিয়োগ করে দিব, বিয়োগ করলে চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, তার মানে এখানে মাইনাস হবে, এখানে প্লাস আছে মাইনাস হবে, এখানে মাইনাস হবে। সো এখান থেকে বিয়োগ করলে পেয়ে যাচ্ছি মাইনাস এক্স, এটা এটা কেটে গেল, তার মাইনাস এক্স ইকুয়াল হচ্ছে 6 - 0 কত হয় 6। তাহলে এক্স এর মান কত দাঁড়ালো, এক্স ইকুয়াল পেলাম হচ্ছে -6। এখন এক্স এর মান যে কোনো একটা ইকুয়েশনে বসাই দিলে আমরা ওয়াই এর মান পেয়ে যাব। তো আমি একটা বার বসালাম, তাহলে হচ্ছে এক্স মানে 3 × -6 প্লাস 5y ইকুয়ালস টু, তার মানে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি -18 প্লাস 5y ইকুয়ালস টু, বা এখান থেকে পেয়ে যাচ্ছি 5y ইকুয়ালস হচ্ছে 18 এর পাশে গেলে যোগ হবে, সো 20, তার মানে y ইকুয়ালস পেয়ে যাচ্ছি কত 4। এই বিন্দু স্থানাঙ্ক হচ্ছে -6, 4। এখন এই বিন্দু দ্বারা কি হবে, এটা স্যাটিসফাই করবে। সো আমরা এখানে বসাই দিব, তো a ইন্টু এক্স এর মান কত -6 প্লাস y এর মান হচ্ছে 4, তার মানে 4b প্লাস 1 ইকুয়ালস 0।
সো আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি -6a + 4b + 1 = 0। দেখো এইটা আমাদের মিলতেছে কার সাথে, আমরা একটা কাজ করি, উভয় পাশে মাইনাস দিয়ে গুণ করে ফেলি। তো এখান থেকে পেয়ে যাব আমরা 6a - 4b - 1 = 0। আমরা উভয় পাশে -1 দিয়ে গুণ করলাম। দেন এখান থেকে বা যে 6a - 4b -1 এর পাশে আছে, ওর পাশে পার করে দিলে +1। তারপরে অ্যান্সার হচ্ছে আমাদের গ নাম্বার। তো আমরা এখানে এটাকে সমাধান করলাম অপনয়ন পদ্ধতির মাধ্যমে। আমরা চাইলে এটাকে আর গুণন বা বজ্র গুণন পদ্ধতির মাধ্যমে সমাধান করতে পারতাম। ওইটার মাধ্যমে করলে আমরা আরো দ্রুত এই প্রবলেমটা সলভ করতে পারতাম। তো তোমরা ওই মেথডের মাধ্যমে এটা সমাধান দেখতে চাও কিনা বা শিখতে চাও কিনা সেটা কমেন্টে অবশ্যই জানাও। এখানে এই প্রবলেমটা বলছে এই রেখাটি এক্স অক্ষকে যে বিন্দুতে ছেদ করে তার স্থানাঙ্ক কত। আমরা কিছুক্ষণ আগে বললাম যে এক্স অক্ষকে কোন বিন্দুতে ছেদ করে বা ওয়াই অক্ষকে কোন বিন্দুতে ছেদ করে, এটা বোঝার জন্য আমরা ইকুয়েশনকে এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়ালস 1 আমরা এই ফরমেশনে আনবো, তখন আমরা ব্যাপারটা বুঝতে পারবো। তো এখানে দেওয়া আছে 5x প্লাস 3y ইকুয়ালস 20। আমরা উভয় পাশে 20 দ্বারা ভাগ করলাম, তাহলে হবে 5x বাই 20 প্লাস 3y বাই 20 ইকুয়ালস কত 1। সো আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি 5 দ্বারা কাটাকাটি করলে হচ্ছে x বাই 4, আর এখানে হচ্ছে y বাই মাঝখানে প্লাস প্লাস হচ্ছে y বাই 20/3 ইকুয়ালস কত 1। তার মানে এ হচ্ছে কত 4, আর বি এর মান পেলাম আমরা 20/3। তার মানে রেখাটি এক্স অক্ষকে যে বিন্দুতে ছেদ করে সেটা হবে 4,0 4,0। এটা অ্যান্সার হবে গ নাম্বার। আমরা চাইলে এটা অন্যভাবে করতে পারতাম, যে আমরা জানি এক্স অক্ষের উপরে যেহেতু রেখাটা এক্স অক্ষকে ছেদ করবে আর এক্স অক্ষের উপরে ওয়াই এর মান 0, তার মানে এইটার জন্য যে ওয়াই এর মান 0 হবে সেটা আমরা বুঝতেই পারতেছি। এবং এই ওয়াই এর মান 0 এই ইকুয়েশনে বসালে আমরা এক্স এর মান পেয়ে যাবো কত 4। এইভাবে আমরা বিন্দুটা খুব ইজিলি বের করতে পারি। তো এখানে আরেকটা প্রবলেম দেওয়া আছে, বলছে y = 3 সরল রেখাটি দ্বারা y অক্ষের ছেদবিন্দু স্থানাঙ্ক কত। দেখা যাচ্ছে এটা হচ্ছে একটা এক্স অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ। সো এক্স অক্ষের সমান্তরাল রেখার হচ্ছে এটা সমীকরণ, কারণ বুঝতে পারলাম যেহেতু y = কনস্ট্যান্ট এর জন্য। এইটার গ্রাফ হবে এরকম, যেখানে এইটা হবে কত, এইটুকু হবে হচ্ছে 3। এটা হচ্ছে y = 3 এর কি লেখচিত্র। তার মানে এটা ওয়াই অক্ষকে যে বিন্দুতে ছেদ করে তার স্থানাঙ্ক হচ্ছে 0,3। অ্যান্সার হবে 0,3। 47 এখানে বলছে তিনটা বিন্দু দেওয়া আছে, বলছে তিনটি বিন্দু হলে এসি রেখার ঢাল কত হবে 0, বি সি রেখার সমীকরণ হবে এইটা, এবং এ বি সি বিন্দু ত্রয় সমরেখ। এই যে ব্যাপারগুলো, যে কিভাবে এসি রেখার ঢাল বের করতে হয়, কিভাবে বি সি রেখার সমীকরণ বের করতে হয়, যেহেতু এখানে বি এবং সি দুটো বিন্দু দেওয়া আছে, এবং তিনটে বিন্দু কখন সমরেখ হয় এটা আমরা কিন্তু আজকের ক্লাসে আলোচনা করলাম। সো এটা তোমাদের জন্য রেখে দিলাম, তোমরা এটা নিজে করো, করে দেখো অ্যান্সারটা কি হবে। এইটা অ্যান্সার ক নাম্বার হবে। তোমরা নিজে করে দেখো যে এটার সাথে তোমাদের ম্যাচ করে কিনা। দেন 48 এখানে আরেকটা প্রবলেম আছে, সেটা হচ্ছে 6x + 3y ইকুয়ালস কত 9 রেখাটি 0,0 বিন্দুগামী নয়। তো আমরা কি করবো, এই 0,0 এখানে বসাই দিলে দেখতে পাচ্ছি যে 6 × 0 0, 3 × y 0, মানে 0 = 9 হচ্ছে, মানে স্যাটিসফাই করতেছে না। তার মানে 0,0 বিন্দুগামী নয়, এটা সত্য। দেন ঢাল হচ্ছে -2, তো আমরা জানি ঢাল হবে -x এর সহগ বাই y এর সহগ। তো x এর সহগ হচ্ছে 6, তার মানে এখানে হবে ঢাল m ইকুয়াল হবে -x এর সহগ বাই হচ্ছে y এর সহগ, কত হচ্ছে -2 হচ্ছে। তার মানে এটাও সত্য, এটাও সত্য। এবং 3 নাম্বার বলছে যে এক্স অক্ষকে 3/2,0 বিন্দুতে ছেদ করে। তো আমি একটা কাজ করি, এক্স অক্ষের জন্য কোটির মান 0 হয়, 0 এখানে বসালে আমরা পেয়ে যাবো 6x + 3 × 0 ইকুয়ালস কত 9।
এখান থেকে আমি x এর মান পেয়ে যাচ্ছি x ইকুয়াল হচ্ছে 9/6 কাটাকাটি করলে হচ্ছে 3/2। তার মানে এটা x অক্ষকে 3/2, 0 বিন্দুতে ছেদ করতেছে। তার মানে এটা সত্য, অ্যান্সার হবে ঘ নাম্বার। তো তুমি এই যে কনসেপ্ট গুলো আমরা আলোচনা করলাম, এই সবগুলো কনসেপ্ট তুমি ভালো করে বুঝতে পারলে তুমি এই চ্যাপ্টারের এমসিকিউ প্রশ্নগুলো তো সলভ করতে পারবা, তার সাথে তুমি সিকিউ যে প্রবলেম গুলো আছে সেগুলো তুমি সলভ করতে পারবা। কারণ হচ্ছে আমরা এখানে যত বেসিক ছিল, যত কনসেপ্ট ছিল, সেগুলো সবকিছু আমরা ডিটেলস আলোচনা করছি। যদি এই লেকচারটা তোমাদের সম্পূর্ণ করে তোমাদের কাছে মনে হয় যে এই ব্যাপারগুলো তোমাদের কাজে লাগতেছে, তোমাদের এইটা হেল্প করতেছে, তাহলে অবশ্যই তোমরা এই ভিডিওটা তোমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে শেয়ার করে দাও। কারণ আমরা জানি শেয়ারিং নলেজ ইজ পাওয়ার। সো সবাই ব্যাপারটা জানুক এবং সবাই এগিয়ে যায়।